বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا
وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أسجد لمن خلقت طينا قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সবচেয়ে বেশি শ্রেষ্ঠ করে, এবং মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত মালায়েকাকে সেজদা করার নির্দেশ দিয়েছেন। মানুষের প্রথম শত্রুকে আল্লাহ পাক ইবলিস বলে আখ্যায়িত করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানব জাতির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আজকে তাফসীর হবে সূরাতুল ইসরা বা সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 61 থেকে। আল্লাহ পাক এই আয়াতে এবং এরপরে কয়েকটি আয়াতে আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং তার সৃষ্টির পরে যে ঘটনা ঘটেছিল, ইবলিসের সাথে মালায়েকাদের সিজদা আর ইবলিসের অস্বীকার, এই বিষয়গুলি উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের কয়েকটি সূরায় আয়াত নাযিল করেছেন। সূরা বাকারাতে প্রথম বিস্তারিত এই বিষয়ে আলোচনা আছে, তারপরে সূরাতুল আরাফে সেখানে অনেকটা বিস্তারিত রয়েছে, এমন কিছু বিষয় রয়েছে যেগুলি অন্য সূরায় হয়তো নেই। সেই সূরা আরাফে আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটি উল্লেখ হয়েছে। এই দোয়াই তিনি পড়েছিলেন এবং তার স্ত্রী পড়েছিলেন হাওয়া আলাইহিস সালাম, আর আল্লাহ পাক তাদের দোয়া তওবা কবুল করেছিলেন। কারো ওসিলা ধরে নয়, যেমন বিদআতপন্থীরা এরকম ভ্রান্ত ধারণা রাখে জাল কথার ভিত্তিতে। আর এই রকমই আদম আলাইহিস সালামের ঘটনা, তার সৃষ্টির ঘটনা সূরাতুল হিজরে বর্ণিত হয়েছে। তারপরে সূরাতুল ইসরা, এই যে আমরা তাফসীর করব আজকে, এই আয়াতগুলিতে রয়েছে, আর সংক্ষিপ্ত সূরা কাহাফে রয়েছে, যার তাফসীর এর পূর্বে হয়েছে। যারা বিস্তারিত জানতে চান কোরআন কারীম থেকে, এই সূরার আয়াতগুলি তাফসীর সহ পড়ে নিলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকা, স্মরণ করো ওই সময়কে যে সময় আমি বলেছিলাম ফেরেশতাগণকে, মালাইকাকে, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, তারা সকলে সিজদা করেছিল একমাত্র ইবলিস ছাড়া। সেজদা নির্দেশ দিয়েছিলেন, এই সেজদা কেমন ছিল? একদল বলছেন যে তাকে সেজদা করার নির্দেশ দেওয়া হয়েছিল, মানে হচ্ছে তাকে কিবলা বানি আল্লাহকে সেজদা করার নির্দেশ দেওয়া হয়েছিল। এটা একটি তাফসীর। যেমন আমরা কাবাকে সামনে রেখে আল্লাহ পাকে সেজদা করি, কাবাকে কখনো মাটি পাথরকে কখনো সেজদা করি না, আমরা সেজদা করি আল্লাহ পাক রব্বুল আলামিনকে। তো উসজুদু লি আদম মানে আদমকে কিবলা বানিয়ে আল্লাহ পাককে সেজদা করো, এই একটি তাফসীর রয়েছে মুফাসসিরদের। আর একটি তাফসীর হচ্ছে না, আদম আলাইহিস সালামকে সিজদা করতে হবে। আদম তো মানুষ সৃষ্টি, আর মাখলুককে সিজদা করা দ্বীন ইসলামের শিরক। এই সংশয় যদি কারো হয়, তার জবাব হচ্ছে যে আদম আলাইহিস সালামের যুগের আল্লাহ পাকের বিধিবিধান ভিন্ন ছিল, বহু ক্ষেত্রে ভিন্ন ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল যখন মানব জাতির জন্য আসলেন, সমস্ত মানুষের জন্য, তখন বিধিবিধান অনেক পার্থক্য, এমনকি মুসা আলাইহিস সালামের জামানার বিধিবিধান, ঈসা আলাইহিস সালামের জামানার বিধিবিধানের সাথে অনেক ক্ষেত্রে পার্থক্য রয়েছে। দ্বীন ইসলামের বিধিবিধান, হালাল হারামের, জায়েজ না জায়েজের, তারপর ইবাদত বন্দেগীর নিয়ম কানুন পরিমাণ ইত্যাদিতে।
আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদের বিবাহ হইতো, ভাই বোনে বিবাহ হইতো। এটা কি দিন ইসলামে জায়েজ রয়েছে? কখনো জায়েজ নাই। ওই রকমই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে আদমকে সিজদা করো। আল্লাহর আদেশটা পালন করাই সেটা ছিল ইবাদত। আদমকে সিজদা করাটাই আল্লাহ পাকের ইবাদত, কারণ ইবাদত মানে আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলা। আর সেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে নির্দেশ দিয়েছেন দিন ইসলামে, কোরআনে কারিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, সূর্য চন্দ্র কোনো কিছুকে সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সেই সত্তাকে সিজদা করো যিনি এই সমস্তকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। সুতরাং আল্লাহ পাককে একমাত্র সিজদা করা, সে সম্মানের সিজদায় হোক আর ইবাদতের সিজদা হোক। যেমন আমাদের সে এক শ্রেণী বিদআতপন্থী রয়েছে যারা সিজদাকে দুই ভাগে ভাগ করে, বলছে সিজদায়ে তাজিমি মানে সম্মান সূচক সিজদা, সম্মানের সিজদা আল্লাহ ছাড়া অন্যের জন্য চলবে, এই জন্য পীর ওলি বুজুর্গ আর কবর মাজার সব সিজদা তাদের ধর্ম, এ হচ্ছে শিরকের ধর্ম তাদের। আর ইবাদতের সিজদা চলবে না। এই ভাগ কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে যে সিজদা দুই ভাগে বিভক্ত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এই উম্মতের, তাকে সাহাবী সিজদা করতে চেয়েছে না। যদি কোন ব্যক্তিকে অনুমতি দিতাম যে কেউ কাউকে সিজদা করতে পারে, তো নবী করিম সাল্লাল্লাহু আমারতুল মারআত আন তাসজুদা লিজাওজিহা, তাহলে স্ত্রীকে বলতাম যে স্বামীকে সিজদা করো। স্বামীকে যদি সিজদা করে কোন স্ত্রী, তাও শিরক। তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে সিজদা করতে পারব? আল্লাহ ছাড়া কাউকে সিজদা হচ্ছে আল্লাহ পাকের খাস ইবাদত, এবং সিজদার অবস্থায় যত মানুষ আল্লাহ পাকের ইবাদতে লুটিয়ে পড়ে, অবনত হয় আর নিজের মধ্যে বিনয় সৃষ্টি হয়, সেটা অন্য ইবাদতে খুব কমই হয়ে থাকে। সেই ইবাদতে কি করে ভাগ হইতে পারে যে আল্লাহর জন্য চলে, অন্যের জন্য চলে? এ বড় শিরকে আকবার, যাতে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়। কোন মুসলিম যদি আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, সে নবী রসুলকে হোক আর নবী রসুলের কবর হোক, অথবা কোন ফেরেশতাকে হোক, অথবা জিনকে হোক, অথবা কোন মহামানুষকে হোক, যদি সিজদা করি তাহলে সে মুশরিক, বহুত্ববাদী, আর সে বড় কুফরি করলো, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করাই আল্লাহ পাকের ইবাদত ছিল। ইবলিসের জন্য ইবাদত ছিল যে আদমকে সিজদা করবে, কারণ সেটাই ছিল আল্লাহ পাকের নির্দেশ। আর এই নির্দেশ অমান্য করেছে, তার মানে আল্লাহ পাকের ইবাদতকে অস্বীকার করেছে, আল্লাহর জাতকে, সত্তাকে অস্বীকার করেনি, আল্লাহ পাকের একত্বকে অস্বীকার করেনি। তারপরে ইবলিস সবচেয়ে বড় অভিশপ্ত। তাহলে বলুন, ইবলিস কিন্তু আল্লাহর সাথে শিরক করেনি, আল্লাহর আদেশ অমান্য করেছে। তাহলে যারা আল্লাহর জাতে বা আল্লাহর সিফাতে, গুণাবলীতে আল্লাহর কাজে শিরক করে, তারা কত বড় ইবলিসের কাজ করে থাকে চিন্তা করুন দেখি। যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ভাগ করে, কিছু আল্লাহকে দেয়, কিছু মানুষকে দেয়, কোরবানি জবাই করে আল্লাহর জন্য, হজের কোরবানি কোরবানিটা জবাই করে আল্লাহর জন্য, আর ওরসের জবাইটা গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য করে, তারা তাহলে কত বড় অপরাধী। এই শিরক ইবলিসও তো করে নাই, এই শিরক মানুষকে দিয়ে করিয়ে নাই ইবলিস, আর এই জন্য বসে আছে তার সিংহাসন নিয়ে। কিন্তু ইবলিস এই কাজ করেনি। কোন আয়াত দ্বারা প্রমাণ করতে পারবেন না বা হাদিস দ্বারা প্রমাণ করতে পারবেন না যে ইবলিস নাস্তিক ছিল অথবা ইবলিস মুশরিক ছিল। হ্যাঁ, ইবলিস সবকিছু ইসলামের আল্লাহ পাকের আদেশে সবকিছু অস্বীকার করেছেন না, এই কথাটা মানতে পারবো না, তোমার এই আদেশ মানতে পারবো না। আল্লাহর ইবাদতের একটা ইবাদত অস্বীকার করেছে, যে আদমকে সিজদা করার বিষয়টি, এইটা আমি মানতে পারি না। আসজুদু লিমান খালাকতা তিনা, তাই বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলছেন ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না, অস্বীকার করলো। কালা, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে সিজদা করার, ইবলিস কেন শামিল হলো? কোরআনে কারীমে এই কথা উল্লেখ করা হয় না, বরং কোরআনে কারীমে সূরা কাহফে উল্লেখ করা হয়েছে কানা মিনাল জিন, সে জিনদের অন্তর্ভুক্ত ছিল, জিন থেকে পয়দা, জিনের প্রজন্ম থেকে ইবলিস। তাহলে আবার ফেরেশতাদেরকে, মালায়েকাকে সিজদা নির্দেশ দেওয়া হলো, ইবলিস কি করে ওই আদেশে শামিল হলো? এই বিষয়টিকে কোরআনে কারীমে কোথাও স্পষ্ট করা হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে স্পষ্ট করা হয়নি। উলামায়ে কেরামদের মত হচ্ছে যে সে তার নেক ইবাদত বন্দেগী দিয়ে থাকতো, আর তখন জিনেরা উপর দিকে যেতে পারতো, আসমানে যেতে পারতো, ফেরেশতাদের সাথে চলাফেরা করতো, ওঠা বসা করতো। যদি জিন আগুনের তৈরি আর ফেরেশতা নূরের তৈরি, যাতায়াত করতো। আল্লাহ পাক যখন নির্দেশ দিলে যে ইবলিস তুমি এদের সাথে থাকো, তোমাকে এই নির্দেশ শামিল, সুতরাং তুমিও সিজদা করো, যে না আমি তো সিজদা করবো না, ফেরেশতারা করুক, আমি করবো না।
এর বেশি এই সম্পর্কে কিছু জানা যায় না কোরআন এবং হাদিস থেকে, আল্লাহু আলাম। ইবলিস বলল, কাল আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে তুমি কাদামাটি দিয়ে তৈরি করেছো? তিন মানে হচ্ছে রসাল মাটি, কাদামাটি, কাদামাটি দিয়ে তৈরি করেছো। একটা বিশেষ স্তরের কথা বলা হয়েছে, আদম আলাইহিস সালামের সৃষ্টির বিভিন্ন স্তরের কথা কোরআন কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কালা আর আয়াতাকা হাযাল্লাযী কাররামতা আলাইহি, অস্বীকার করলো, অহংকার করলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলছেন সে কাফের হয়ে গেল। একটা আদেশ অমান্য করার জন্য কাফের হয়ে গেল ইবলিস। তাহলে দ্বীন ইসলামের সবকিছু পালন করে কেউ যদি হজকে অস্বীকার করে তো কাফের হবে না? হবে না? হ্যাঁ, কেউ যদি কোরবানিকে অস্বীকার করে যে এত পশু মেরে লাভটা কি, তাহলে কাফের হবে না? হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইবলিস বলল, কালা আর আইতাকা, হে আল্লাহ আপনি বলুন তো, হাযাল্লাযী কাররামতা আলাইহি, এই ব্যক্তি যাকে তুমি আমার উপর শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছো, আমার উপর সম্মানিত, আমাকে বলছো একে সিজদা করো, কাররামতা আলাইহি, আপনি বলুন তো। এইভাবে আল্লাহকে সম্বোধন করছে ইবলিস। লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, একে সম্মান দিয়েই দিলে আর আমি আপনার এই আদেশটা মানলাম না, সিজদা করলাম না, সেই জন্য আমাকে বিতাড়িত করে দিলে তোমার রহমত থেকে, তাহলে আমি তোমার কাছে একটা দরখাস্ত করছি, আমাকে অবসর দাও। অন্য আয়াতে রয়েছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে অবসর দাও, মানে আমি বেঁচে থাকি আর আমি নেতৃত্ব দিতে পারি, আমার দাপট চলে, আর আমি যাতে করে এই আদম সন্তানকে যুগে যুগে পথভ্রষ্ট করতে পারি, যাকে যেই রকম পাপ দিয়ে পারি, যাকে শিরক দিয়ে ধ্বংস করতে পেরেছে, চিরকালে জাহান্নামে বানাইতে পেরেছে, অথবা নাস্তিকতা দিয়ে, কুফরি দিয়ে, তার অন্য পাপের প্রয়োজনই নেই, যদিও তারা অন্য পাপে লিপ্ত, কারণ বড় অপরাধ করিয়ে দিতে পেরেছে। যাকে দিয়ে শিরক করাতে পারে না, সহিহ আকীদার ভাইরা অনেকে আছেন, কুফরি করাতে পারেন না, বিদআত করাতে পারেন না, বিদআত দিয়ে অনেককে গুমরাহ করেছে ধর্মের নামে, এগুলো করাইতে পারলো না, তখন ওর মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কলহ, ফাটল, অনৈক্য, এইসব ফিতনা দিয়ে তাদের ঈমান আমলকে ধ্বংস করেছে, তাদেরকে জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে। ইবলিসের এক এক মানুষের ক্ষেত্রে এক এক অস্ত্র, কাউকে ইবাদতের ক্ষেত্রে পারেনি, আখলাকের চরিত্রের ক্ষেত্রে চরিত্র তার খারাপ, তা দিয়ে তাকে সর্বনাশ করেছে। ইবলিস বলল, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, হে আল্লাহ আমাকে যদি তুমি ছাড় দিয়ে দাও, অবসর দিয়ে দাও কিয়ামত পর্যন্ত, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, তাহলে আদমের বংশধরকে, আদমের সন্তানদেরকে মানে বংশধরকে, মানে প্রত্যেক মানুষকে অল্প কিছু ছাড়া, ইল্লা কালিল, অল্প কিছু লোক ছাড়া সমস্ত আদম সন্তানকে আমি শিকড় থেকে কেটে ফেলবো, শিকড় থেকে উঠিয়ে ফেলবো। লা আহতানিকান্নার শাব্দিক অর্থ এটা, তার মানে তাদেরকে উচ্ছেদ করে দেব, তাদেরকে সবগুলিকে পথভ্রষ্ট করে দেব, তাদের উপর আমি আধিপত্য কায়েম করব, যে কোনো ভাব অর্থের ভাষা আপনি বলতে পারেন, সবগুলির আমি প্রভাব বিস্তার করব, সবগুলিকে আমার আয়ত্তে নিয়ে নেব। লা আহতানিকান্না যুররিয়াতাহু, অল্প কিছু ছাড়া, ইল্লা কালিলা, অল্প কিছু ছাড়া সবগুলিকে আমার আয়ত্তে নিয়ে নেব। আর তাই করেছে ইবলিস শয়তান। আল্লাহ পাক বলেন, ইযহাব, যাও যাও, ফামান তাবিআকা মিনহুম, এই ঘোষণা আমি করে দিলাম, এই মানব জাতির মধ্য থেকে, আদম সন্তানদের মধ্য থেকে যে তোমার অনুসরণ করবে, তোমাকে ফলো করবে, লা ফাইন্না জাহান্নামা, জেনে রাখুক, সেই মানুষ জেনে রাখুক, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযা মাওফুরা, যে নিঃসন্দেহে জাহান্নাম হচ্ছে তোমাদের প্রতিদান, জাযা মাওফুরা, পূর্ণ মাত্রায়, পূর্ণ মাত্রায় বদলা হচ্ছে তোমাদের বদলা, অর্থাৎ জিনদের মধ্য থেকে ইবলিস তোমার এবং তোমার অনুসারী যতগুলি হবে আদম সন্তান থেকে, সবগুলির পূর্ণ মাত্রায় বদলা প্রতিদান হচ্ছে জাহান্নাম। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ছাড়ও দিলেন। আর আল্লাহ পাকের কাছে যখন ছাড় চাইলো ইবলিস, আল্লাহ পাক আরো বলে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিক। আল্লাহ পাক বলছেন ওয়াস্তাফজিজ, ইস্তাফাজ্জা মানে হালকা করে দাও, উত্তেজিত করে দাও। মানুষ যখন উত্তেজিত হয় হালকা হয়ে যায়, ব্যালেন্স ঠিক রাখতে পারে না, কথার ব্যালেন্স ঠিক রাখতে পারে না, কোনটা করতে হবে, কোনটা বলতে হবে, কোনটা কি করতে পদক্ষেপ নিতে হবে। এই জন্য মানুষ যখন রাগান্বিত হয়ে যায় খুব হালকা হয়ে যায়। বড় বড় মানুষ রাগান্বিত হয়ে গেলে ওর হুঁশ দিশা থাকে না, কি বলতে হবে আর কি করতে হবে, রাগে বলে নাকি আর খিদায় খায় নাকি, আমাদের আঞ্চলিক ভাষা একটা প্রবাদ আছে, কারণ হালকা হয়ে যায় মানুষ, রাগান্বিত হলে হালকা হয়ে যায়। ইস্তাফাজ্জা মানে হালকা করে দাও।
এটা হচ্ছে শাব্দিক অর্থ। ওয়াস্তাফজিজ আলাইহি ওয়াস্তাফজিজ মান ইসতাতাত, যাকে পারো তুমি ইবলিস তাকে তুমি কি করো, উচ্ছেদ করো। ওয়াস্তাফজিজ হালকা করে, যাকে পারো তুমি, যাকে তুমি পারো সর্বনাশ করো, তার হালকা করে মানে সর্বনাশ করা, তার দিন ইসলাম থেকে হালকা করে দিয়ে সরিয়ে নেওয়া। কোন জিনিস যখন হালকা হয়ে যায় তখন সামান্য বাতাসে উড়তে থাকে, তুলো, অথবা এরকম কোন হালকা যে বেলুনটাকে ফুলিয়ে দেন, বেলুন যখন ফুলেছিল না পড়ে আছে এক জায়গায়, কিন্তু ফুলিয়ে দেন এমনিতে উঠতেই আছে, এই জায়গায় ওই জায়গায় ছোটাছুটি করতে আছে, তুলো উঠতে আছে। তো এই শব্দটি এখানে প্রয়োগ হয়েছে মানুষের মধ্যে, যাকে পারো তুমি উস্কানি দিয়ে উচ্ছেদ করতে থাকো বা পথভ্রষ্ট করতে থাকো, মিনহুম তাদের মধ্য থেকে, বেসাউতিকা তোমার স্বর দিয়ে, আওয়াজ দিয়ে, শয়তানের আওয়াজ দিয়ে। শয়তানের আওয়াজ কি? তাফসীরকাররা বলছে শয়তানের আওয়াজ হচ্ছে গান বাজনা, অশ্লীল কথা, ছন্দে হোক আর পদ্যে হোক আর গদ্যে হোক, যাতে হোক, অশ্লীল কথাকে সৌত বলা হয় শয়তানের আওয়াজ। এইরকম যত বাদ্যযন্ত্র, মাজামির বাদ্যযন্ত্র, মিউজিক, সবগুলি হচ্ছে সৌতু শয়তান। সুতরাং মোবাইলে যে রিংটনে মিউজিক রাখছেন এটা হচ্ছে সৌতু শয়তান, শয়তানের আওয়াজ, শয়তানের ধ্বনি। ভালো করে মনে রাখেন, ভালো করে মনে রাখেন। এই জন্য হারাম যে আপনার বাড়িতে আপনার মিউজিক আপনার মোবাইল থেকে বাজবে, এইটাই যদি হারাম হয় তো আপনার যদি টিভিতে মিউজিক বাজে, বাজনা, আপনার যদি বাড়িতে গান বাজনা শোনেন, আপনি আপনার ইন্টারনেট দিয়ে যদি গান বাজনা শোনেন, তাহলে এগুলি হচ্ছে সব শয়তানের আওয়াজ। বাড়িতে শোনেন আর গাড়িতে শোনেন আর রাস্তায় ঘাটে শোনেন আর বাইরে শোনেন। এইরকমই অমুসলিমদের উপাসনালয়গুলিতে যে গান বাজনা হয়ে থাকে, এগুলি হচ্ছে সৌতু শয়তান, শয়তানের আওয়াজ। এই জন্য নারী জাতি খুব দুর্বল জাতি, তাদেরকে কাঁচের মতো বলা হয়েছে। নারী জাতি যদি মধুর কণ্ঠে গান শোনে তাহলে পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। এটা হচ্ছে শয়তানের আওয়াজ। আর শয়তান এইভাবে ব্যভিচারে লিপ্ত করে। যারা গান বাজনা শুনে অধিকাংশ চরিত্রহীন তারা কিন্তু। ও আজলেব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিক, আর তাদের উপর তুমি দাপট চালাও, তাদের উপর তুমি আক্রমণ করো। আজলাবা বিখাইলিকা, তোমার অশ্বারোহী দ্বারা আর তোমার পদাতিক বাহিনী দ্বারা। খাইল ঘোড়াকে বলা হয়, আর ঘোড়ার উপর যারা চড়ে তাকেও খাইল বলা হয়েছে, মানে অশ্বারোহী, ঘোড়সওয়ার। আর রাজেল রিজলুন থেকে, রিজলুন মানে পা, আর রাজেল মানে হচ্ছে পদাতিক বাহিনী। তো শয়তানের তাহলে অশ্বারোহী রয়েছে আর পদাতিক বাহিনী রয়েছে, অর্থাৎ মানুষের মধ্য থেকেও শয়তান রয়েছে, ইবলিসের চেলা রয়েছে, আর জিনদের মধ্য থেকে ইবলিসের চেলা রয়েছে। আল্লাহ পাক এই দুটো কথাতেই ইবলিস শয়তানের চেলাদেরকে বুঝাইতে চেয়েছেন, সে আদম সন্তান থেকে হোক আর জিন শয়তান থেকে হোক। জিনদের মধ্যে বহু জিন আছে যারা কুমন্ত্রণা দিয়ে মানব জাতিকে পথভ্রষ্ট করে, আর জিনকেও পথভ্রষ্ট করে। আর মানুষের অনেক অসৎ সাথী সঙ্গী রয়েছে যারা পথভ্রষ্ট করে থাকে। পাড়া প্রতিবেশী রয়েছে, অথবা ভাই বোন রয়েছে, বাপ মা রয়েছে অসৎ, যারা ছেলে মেয়েদেরকে পথভ্রষ্ট করে। এদেরকে বোঝানো হয়েছে এরা হচ্ছে শয়তানের চেলা, শয়তানের অশ্বারোহী আর পদাতিক বাহিনী, যারা দ্রুত পথভ্রষ্ট করতে পারে। এমন বদ প্রকৃতির লোক, রাতারাতি একবার কারোর সাথে কথা বললেই তার চরিত্র খারাপ করে দিল, জেনায় লিপ্ত করে দিল, মদে লিপ্ত করে দিল, গাঁজায় হিরোইনে লিপ্ত করে দিল, শিরকুফুরিতে একবার যদি একটা বক্তব্য রাখতে পারে তাহলে কবর পূজারি বানাই দিল, হ্যাঁ পীরের মরিদ বানিয়ে দিল দ্রুত বেগে। এরা হচ্ছে অশ্বারোহী, শয়তানের অশ্বারোহী বাহিনী। আর যারা মন্থর গতিতে পথভ্রষ্ট করছে, লেগে আছে, ছাড়ছে না কিন্তু লেগে আছে, এরা হচ্ছে পদাতিক বাহিনী। ও শারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আল্লাহ পাক বলছেন যে হে ইবলিস তুমি তাদের সাথে অংশ নাও, শরীক হয়ে যাও। আদম সন্তান, আদমের বংশধরের সাথে তুমি শরীক হয়ে যাও। ফিল আমওয়ালি, তাদের ধন সম্পদে, ওয়াল আওলাদে, তাদের সন্তান সন্ততিতে। এ আবার কেমন কথা? আল্লাহ পাক এও ক্ষমতা দিলেন ইবলিসকে যে তুমি তাদের ধন সম্পদে শরীক হয়ে যেতে পারবে, তাদের ছেলে মেয়েতে শরীক হতে পারে, বিভিন্ন দিক থেকে হইতে পারে। ধন সম্পদে শরীক হওয়া, ধন সম্পদ হালাল উপার্জন না করে হারাম উপার্জন করা, হালাল জায়গায় বৈধ জায়গায় ব্যয় না করে, খরচ না করে অবৈধ হারামের ক্ষেত্রে ব্যয় করা, এতে শয়তান শরীক হয়ে যায়। ধন সম্পদে শয়তানের শরীক হওয়া হচ্ছে সুদ, ঘুষ, বেঈমানি, আত্মসাৎ,
বিভিন্ন রকমের ধার নিয়ে উদাও, মানুষের হক নষ্ট করে ধন সম্পদ উপার্জন করেছে। আপনার বাপ যথেষ্ট ধন সম্পদের মালিক হয়েছে, নেতা যথেষ্ট ধন সম্পদের মালিক হয়েছে, দুর্নীতি করে, বেঈমানি করে, গরিবদের চুষে, ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে শয়তানের শরীক হওয়া। যেখানে হারাম পয়সা ঢুকিয়ে দিতে পেরেছে, হারাম ধন সম্পদ জমি প্রপার্টি ঢুকিয়ে দিতে পেরেছে কারো ঘরে, কারো বাড়িতে, কারো মালিকা নাই, সেটা হচ্ছে শয়তানের অংশ নেওয়া। শারিকুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ। ছেলে মেয়েতে আবার কিভাবে শয়তান শরীক হয়? বিভিন্ন দিক থেকে হয় এটা। ছেলে মেয়েতে শরীক হওয়ার একটি যেমন হাদিসে রয়েছে, কোন মানুষ যদি স্বামী স্ত্রী মিলন করে আর সেখানে যদি দুয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেটা না পড়ে, তো কি করে? শয়তান সহবাসে শরীক হয়ে যায়। বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, যদি না পড়েন তো কি করে? শয়তান শরীক হয়ে যায়। আর এটা পড়ে নিলে লাম ইয়াদুররুহু শাইতান, শয়তান ক্ষতি করতে পারে না, কোনো অনিষ্ট করতে পারে না। এইরকম ছেলে মেয়ে তো শরীক হওয়া হচ্ছে ছেলে মেয়ের খারাপ প্রতিপালন। অসৎ চরিত্রের ছেলে মেয়ে তৈরি করলেন। চরিত্রের ক্ষেত্রে হয়তো যারা অসৎ তারাও চায় যে আমার চায় না যে আমার ছেলে খারাপ হোক, কিন্তু খারাপ পরিবেশে মানুষ করেছে, এমনিতে খারাপ হয়ে গেছে। নিজেরা খারাপ, বাপ মা খারাপ, দেখা দেখি খারাপ হয়ে গেছে। বাপ মা মিথ্যা বলে, বাপ মা গীবত সমালোচনা করে, তারাও করেছে। বাপ মা শিরিক করে, ওই শিরিকের ধর্ম শিখেছে। ছেলে মেয়েদের খারাপ প্রতিপালন হচ্ছে যে দুনিয়া শিখালেন কিন্তু দিন মোটেই শিখালেন না, আল্লাহ পরকাল আখিরাত সম্পর্কে কোনো জ্ঞান দিলেন না। এইসব ছেলে মেয়ে তো শয়তান শরীক হয়ে গেল, শয়তান ভাগ বসিয়ে ফেলল, যার ফলে শয়তান এগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আপনার ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবে। এইরকম শয়তানের শরীক হয়ে যাওয়া ছেলে মেয়েতে হচ্ছে ছেলে মেয়েদের শিরকি নাম রাখা, বিদাতি নাম রাখা। আব্দুর উজ্জা যেমন আরো মুশরিক রাখতো, হ্যাঁ, আব্দুল্লাহ, আর তারপরে রামদাস, কৃষ্ণদাস। কৃষ্ণদাস মানে কি? আব্দ কৃষ্ণ, কৃষ্ণের গোলাম, কৃষ্ণের আর কি। তো এইরকমই যে নামগুলি রয়েছে, এই ধরনের নাম মুসলিম সমাজে, হ্যাঁ বলেন, গোলাম রসুল। এর চাইতে মারাত্মক পীর বক্স। পীর বক্স মানে পীরের দান, বক্সানো মানে দান করা। খোদা বক্স তো যাক আল্লাহ বক্স, আল্লাহ হলে বেশি ভালো ছিল, যাই খোদা তো শিরক হইল না, তারপর খোদা নামটি আবিষ্কৃত। কিন্তু এর চেয়ে বড় অপরাধ হচ্ছে যে পীর বক্স, তারপর রসুল বক্স, এরকম। আবেদ আলী, আমাদের দেশে নাম আবেদ আলী মানে কি? আলীর ইবাদতকারী। আবেদ হোসেন মানে হোসেনের ইবাদতকারী। তাহলে যা বুঝেন না, বড় শিরক। এই ধরনের বহু নাম রয়েছে যেগুলি শিরকি নাম রয়েছে। নাম তো আব্দুর রহমান রাখলেন, কিন্তু নিজেরাও ডাকছেন রহমান, রহমান ভাই, খালেক ভাই। খালেক ভাই কি করে হইতে পারে? সৃষ্টিকর্তা আবার আপনার ভাই কি করে হইলো? খালেক মানে সৃষ্টিকর্তা। হ্যাঁ, রাজ্জাক ভাই, মহান রিজিক দাতা। রিজিক দাতা আপনার ভাই কি করে? রিজিক দাতা তো আল্লাহ। তাহলে এগুলি শিরকির নাম। হয়তো শিরকি নামে রেখেছে, অথবা ইসলামী নাম রাখলেও এমন বিকৃত করে ডাকছে যে শিরকি নাম দিয়ে ডাকছে। এগুলিতে শয়তান শরীক হয়ে যায়। এইভাবে বিভিন্ন দিক থেকে ধন সম্পদে শয়তান শরীক হয়, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আর ছেলে মেয়ে তো শরীক হয়ে যাবে। এরকমই জেনায় লিপ্ত করা, জেনায় লিপ্ত করা হচ্ছে, ছেলে মেয়ে তো শরীক হয়ে যাবে। জেনায় লিপ্ত করে দিল আর হারাম ছেলে জন্মালেন, আপনার ছেলে মেয়ে তো শয়তান শরীক হয়ে গেল। আপনার ছেলে মেয়ে নাই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ পয়দা করতে বলেননি, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আপনার লজ্জা স্থানের হেফাজত করতে হবে। ওয়াইদহুম, আল্লাহ বলছেন একে ইবলিসকে, যে তুমি তাদেরকে প্রতিশ্রুতি দিতে থাকো, মানে তাদেরকে মিথ্যা কথা তাদের অন্তরে কুমন্ত্রণা দিতে থাকো। তার মধ্যে হচ্ছে যে জান্নাত আর জাহান্নাম আবার কি জিনিস, পরকাল আবার কি জিনিস, মরে গেল শেষ হয়ে গেল আবার আখিরাত কি জিনিস, হিসাব আর জবাব দিয়ে আবার কি জিনিস, ইত্যাদি, আল্লাহ আবার কি জিনিস। মুসলিম ছেলে কলেজ ইউনিভার্সিটি পড়ে আর এক মুসলিম ছেলে নামাজ পড়ে, তাকে বলছে, আর যে নামাজি ছেলে সে আমাকে বলছে এখনো তুমি এইসব কাজ করো, এখনো তুমি নামাজ পড়ার এইসব বিশ্বাস রাখো, এখনো মনে করো যে মরণ পরে আবার উঠতে হবে, হিসাব দিতে, এইসব কথা বিশ্বাস করো। এগুলি শয়তানের ওয়াদা, শয়তানের প্রতিশ্রুতি। শয়তান এইভাবে প্রতারিত করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওমা ইয়াইদুহুমুশ শাইতান ইল্লা গুরুর, আর শুনে রাখো শয়তানের প্রতিশ্রুতি ছলনা ছাড়ার কিছু নয়। ছলনা ছাড়া, ধোঁকা দেওয়া ছাড়া শয়তান আর কোনো প্রতিশ্রুতি হয় না। শয়তান আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দিয়েছিল
যেমন গাছের ফল খাওয়িয়ে দেবো, হ্যাঁ, যে চিরকাল থাকবে জান্নাতে। চিরকাল থেকেছে না কষ্টের জগতে বেরিয়ে আসতে হয়েছে, বিতাড়িত হইতে হয়েছে? হ্যাঁ, প্রথম থেকে তো শুরু করেছে। আল্লাহ পাক আরো বলে দিলেন, শোনো, ইন্না ইবাদি লাইসা আলাইহিম লাইসা লাকা আলাইহিম সুলতান, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিঃসন্দেহে আমার যারা সত্যিকার বান্দা, আমার বান্দা মানে এখানে আম বান্দা বোঝান, আম বান্দা কোরআনে কারীমের অন্য ভাষায় বলা হয়েছে যে কোনো মানুষকে, যে কোনো সৃষ্টিকে আল্লাহ বান্দা বলেছেন, বাধ্য হোক আর অবাধ্য হোক, অনুগত হোক আর অবাধ্য হোক। কিন্তু এখানে বিশেষ বান্দাদেরকে বোঝানো হয়েছে যারা অনুগত বান্দা। নিশ্চয়ই আমার যারা সৎকর্মশীল অনুগত বান্দা, লাইসা লাকা আলাইহিম সুলতান, দেখো ইবলিস, তোমার তাদের উপর কোনো আধিপত্য চলবে না, কোনো ক্ষমতা খাটাতে পারবে না। ওয়াকাফা বিরব্বিকা ওয়াকিলা, আর তোমার প্রতিপালক কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ পাকের কাছে সবসময় হেদায়েত তলব করতে হবে, সিরাতে মুস্তাকিম সরল পথ চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তানের সমস্ত রকমের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করতে হবে, কারণ আল্লাহ পাক হচ্ছেন ওকিল, কর্মবিধায়ক, সবকিছু সম্পাদন করে আল্লাহ পাক রব্বুল আলামিন। রব্বুকুমুল্লাযী ইউসজি লাকুমুল ফুলক, যেমন দুয়াতে চাইতে হবে, মনে রাখেন, তেমনি কাজে কর্মে চাইতে হবে, মন থেকে চাইতে হবে। শুধু দোয়া করছেন, হুজুর দোয়া করবেন, শেখ দোয়া করবেন, আর আপনার কর্ম নেই, যথেষ্ট নাই। দোয়াও আপনি করবেন, আর অন্য জীবিতের কাছে দোয়া চাইবেন, আর তার সাথে সাথে সেই অনুযায়ী কর্ম করবেন, যে যার জন্য দোয়া করতে বলছেন সেই অনুযায়ী কর্ম করবেন, তাহলে শয়তান আধিপত্য খাটাতে পারবে না। আল্লাহ পাক তারপরে বলছেন আল্লাহ পাকের একত্ব সম্পর্কে, তোমাদের প্রতিপালক সেই সত্তা আল্লাযী ইউসজি লাকুমুল ফুলক, তোমাদের জন্য পরিচালিত করেন জলজাহাজকে, পানি জাহাজকে, আল ফুলক, পানি জাহাজকে আল্লাহ পাক পরিচালিত করে, ফিল বাহরে, সমুদ্রে, সমুদ্রে মানে সমুদ্রে হোক আর নদীতে হোক, যেখানে হোক, লিতাবতাগু মিন ফাদলি, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছেন এবং এই বৈশিষ্ট্য দিয়েছে, এইভাবে পানিকে সৃষ্টি করেছেন যে পানির ওপর ভাসমান অবস্থা, এত ভারী ভারী বড় বড় জাহাজ, আর তাতে কত মানুষ, আর তাদের মানুষের সামগ্রী সব নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশ, কোনখান থেকে কোনখানে পৌঁছেছেন আর পৌঁছাচ্ছেন। লিতাবতাগু মিন ফাদলিহি, আল্লাহ পাক এই ক্ষমতা তোমাদেরকে দিয়েছেন এবং এই নিয়ামত দিয়েছেন যাতে করে তার অনুগ্রহ সন্ধান করো, রুজি তলাশ করে। এর মাধ্যমে কত লোকের রুজি যে লেগে আছে, কেউ চাকরি করছে, কেউ মালিকানা করছে, কেউ ব্যবসা করছে, কেউ আমদানি করছে, কেউ রফতানি করছে। ইন্নাহু কানা বিকুম রাহিমা, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির উপর বড় দয়ালু। দুনিয়ায় আল্লাহ পাক সকল মানুষ বড় দয়ালু, এজন্য সকলকে আল্লাহ পাক রিজিক দিচ্ছেন, আর আখিরাতে আল্লাহ পাক মুমিনদের উপর রহিম, রহমান, আর সেখানে কাফির আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হবে, যারা আল্লাহ পাককে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে। ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহর, কাফের মুশরিকদের বদ চরিত্র আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ এত বড় নিয়ামত দিলেন যে তোমাদেরকে সমুদ্র পথে, পানি পথে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার শক্তি দিয়েছেন, রুজি তলাশ করার ক্ষমতা দিয়েছেন। আরবরা ভারতে যেত ব্যবসা বাণিজ্যের জন্য, চিটাগাং যেত ব্যবসা বাণিজ্যের জন্য, হ্যাঁ, তারপরে চলে যেত আফ্রিকা যেত লোহিত সাগর পার করে, এইসব সফর তারা করত। কিন্তু তারা কিরকম শিরক করত, তাদের শিরকের ধরনটা এরকম ছিল যে যখন সুখে থাকতো তখন শিরক করত, আর দুঃখে পড়লে আল্লাহকে ডাকত। আর এর বিপরীত মুসলিম সমাজের শিরকারীরা এর একেবারে বিপরীত, মানে এদের শিরক আরো মারাত্মক। সুখে থাকলে শিরক করে, পাপ করে, স্বাভাবিক মানুষের প্রকৃতি দেয়, সুখ হইলে আল্লাহকে ভুলে যায়, কাফের মুশরিকরা এরকম করতো। আর দুঃখ পড়লে এক আল্লাহকে ডাকতো, দেবদেবী ভুলে যেত তারা। আর আজকালকার মুশরিকরা কি করে, যখন সুখে থাকে তখন আল্লাহকে ডাকে। সুখে আছে, ছেলে মেয়ে পাচ্ছে, নিয়ামত পাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, টাকার অভাব নাই, চাকরির অভাব নাই, পয়সার অভাব নাই, তখন আল্লাহকে ডাকে, তাই না? আর যখন দেখছে ছেলে মেয়ে হয় না, রোগ ভালো হয় না, কিছুদিন ডাক্তার চিকিৎসা করালো, না হইল না, 10 বছর 15 বছরে যাচ্ছে, ছেলে মেয়ে হয় না, রোগ ভালো হচ্ছে না, তখন কি করে? আল্লাহকে বাদে আল্লাহ হাত দিতে পারলো না, আল্লাহ দিতে পারে, এখন কে দিবে? ওই আল কাদের দিতে পারলেন না, আব্দুল কাদের দেবে, এখন জিলানি দেবে, বুঝলেন না? যিনি আল কাদের, সর্বশক্তিমান,
তিনি দিতে পারলেন না তাদের কাছে, এখন আব্দুল কাদের জিলানী দেবে। যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন খালেক রাজিক তিনি দিতে পারলেন না, এখন মঈনুদ্দিন দেবে, চিশতি দেবে, শাহজালাল দেবে, তাদের কাছে চলে যায়। তাহলে এদের শিরকটা আরো মারাত্মক। আরো মুশরিকদের শিরক থেকে জঘন্য শিরক হচ্ছে আজকালকার জামানার শিরক, এই একটা দিক থেকে। জি, আরো দিক রয়েছে যেগুলি সময় স্বল্পতার জন্য এখানে পেশ করলাম না, তাওহীদের আলোচনাগুলিতে সেগুলি পাবেন। আল্লাহ পাক বলেছেন ওয়াইজা মাসসাকুমুদ-দুররু ফিল বাহরে, সমুদ্র পথে পানি পথে তোমাদের যখন অনিষ্ট স্পর্শ করে, মানে কষ্টে পড়ো, ঘূর্ণিঝড়, আর মনে হচ্ছে যে জাহাজ ধ্বংস হয়ে যাবে, আমরা ডুবে সব ধ্বংস হয়ে যাব, মরে যাব, এক আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা আহ্বান করতে, লাত, উজ্জা, হুবাল, মানাত, রামকৃষ্ণ, এইসব কি হতো, দাল্লা, উধাও হয়ে যেত তোমাদের মগজ থেকে। দাল্লা মান তাদুন, যাদেরকে তোমরা আহ্বান করতে ডাকতে, তারা কি হয়ে যেত, তোমাদের থেকে অস্পষ্ট হয়ে অদৃশ্য হয়ে যেত, তাদের কথা আর খেয়াল থাকতো না, একমাত্র আল্লাহ, ইল্লা ইয়াহু, এক আল্লাহকে ডাকতো। অন্য আয়াতে আল্লাহ বলছেন দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, একমাত্র আল্লাহর জন্য আনুগত্যকে নিখুঁত করে ডাকতো। ফালাম্মা নাজ্জাকুম ইলাল বার, অতঃপর যখন আল্লাহ পাক তোমাদেরকে মুক্তি দিতেন, উদ্ধার করতেন, ইলাল বার, স্থলে ভিড়িয়ে, বার স্থলে ভিড়িয়ে দিলেন, জাহাজটা গিয়ে, নৌকোটা গিয়ে স্থলে লেগে গেল, পানির বিপদ থেকে, ঘূর্ণিঝড় উঠেছিল, তুফান উঠেছিল, বেঁচে গেলাম। আর আজ তখন তোমরা বিমুখ হয়ে যাও, তখন তারা আবার শিরক শুরু করে, আবার স্থলে গিয়ে পূজা শুরু করলো, প্রতিমা পুতুল পূজা শুরু করলো। আর মুশরিকরা এরকম করতো। ওয়াকান আল ইনসানু কাফুরা, কারণ মানুষ হচ্ছে বড় অকৃতজ্ঞ। দান করেন আল্লাহ আর সম্পৃক্ত করে আল্লাহর দানকে, আল্লাহর নিয়ামতকে অন্যের সাথে। ছেলে মেয়ে দিলেন আল্লাহ, রোগ ভালো করলেন আল্লাহ, আর সম্পৃক্ত করে যে গৌসুল আজম দিয়েছেন, খাজা বাবা দিয়েছেন, গরিবের নওয়াজ দিয়েছেন, দস্তগীর দিয়েছেন, অমুক দিয়েছেন, তমুক দিয়েছেন। বড়ই ইনসান মানুষ অকৃতজ্ঞ। আল্লাহ পাক বলছেন আচ্ছা শোনো, একবার না হয় সমুদ্র থেকে পার হয়ে গেলে আর সমুদ্রে যাবে না নাকি? আর তার সমুদ্র থেকে পার হয়ে গেলে তারপর স্থলে কি আল্লাহ ধসাইতে পারবেন, ধ্বংস করতে পারবেন না নাকি? আফা আমিনতুম আন ইয়াখসিফা বিকুম জানিবাল বার, তোমরা কি নির্ভীক হয়ে গেছো, নির্ভয় হয়ে গেছো, তোমাদের কোনো ভয় নেই, নিরাপদ হয়ে গেছো। আমেনা ইয়ামানু মানে নিরাপদ হওয়া, আর আমানা ইউমেনু বাবে ইফাল থেকে মানে বিশ্বাস করা, ঈমান নিয়ে আসা। আফা আমিনতুম, তোমরা কি নির্ভয় হয়ে গেছো, আন ইয়াখসিফা বিকুম যে তোমাদের কি আল্লাহ পাক ধসিয়ে দিতে পারবেন এই থেকে, জানিবাল বাররে স্থলের কোন জায়গায়, স্থলের যেখানে যাও আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে ভূগর্ভিত করে দেবেন। আল্লাহ পাক বলছেন আয়ুরসিল আলাইকুম হাসিবান, অথবা তোমাদের ওপর এমন ঝড় পাঠাবেন যা কঙ্কর বিশিষ্ট। হাসিব বলা হয় এমন ঝড় কি যেই ঝড়ে ক্ষুদ্র ক্ষুদ্র পাথর থাকে, ঝড় চলছে তার সাথে সাথে পাথর এসে আঘাত করছে, কঙ্কর আঘাত করছে গোটা শরীরে, কঙ্কর বিশিষ্ট ঝড়ো হাওয়া হাসিব। এটাও তো আল্লাহ পাঠাইতে পারবেন। স্থলে চলে গেলে তো সেখানে তো এভাবে আল্লাহ ধ্বংস করতে পারেন, যেমন বহু জাতিকে আল্লাহ এরকম ধ্বংস করেছেন। সুম্মা লা তাজিদু লাকুম ওয়াকিলা, অতঃপর তোমরা তোমাদের জন্য কোনো কর্মবিধায়ক আল্লাহ ছাড়া কাউকে উদ্ধারকারী পাবে না, যে তোমাদের বানিয়ে দেবে, তোমাদের শুধরে দেবে, তোমাদের সাহায্য করে, এরকম কাউকে পাবে। আমিনতুম আন ইউঈদাকুম ফিহি তারাতান উখরা, নাকি তোমরা নির্ভয় হয়ে গেছো, নিরাপদ হয়ে গেছো যে তোমাদেরকে আর পুনরায় তোমাদের আল্লাহ আবার পানি পথে ফিরাবেন না, আবার তোমাদেরকে আরেকবার সফর করতে হইলো, একবার ফিরে এসে আবার শিরিক করা শুরু করলে, আবার যখন সমুদ্রের পথে তখন তো আল্লাহ ডুবিয়ে দিতে পারবেন। আল্লাহ পাক বলছেন যে ফায়ুরসিল আলাইকুম কাসিফাম মিনার রিহ, আর তারপরে তোমাদের উপর প্রচন্ড বেগে প্রবাহিত ঘূর্ণিঝড় পাঠাবেন। কাসিফাম মিনার, কাসাফা ইয়াকসিফ মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। তাহলে এমন ঝড়কে বোঝানো হয়েছে। রিহ মানে এমনি ঝড় হয়, আর রিহের সাথে কাসেফান মানে এমন ঝড় যেই ঝড়ে মানুষের সবকিছুকে, নৌকো, জাহাজ আর যান মাল সবকিছুকে চূর্ণ বিচ্ছিন্ন করে বিক্ষিপ্ত করে দেয়। কাসেফা মিনার রিহ, এর থেকে কি তোমরা নির্ভীক হয়ে গেছো? ফায়ুগরিকাকুম বিমা কাফারতুম, তোমাদের কুফরির কারণে, অকৃতজ্ঞ হওয়ার কারণে, শিরকের কারণে তোমাদেরকে ডুবিয়ে দেবেন। এটা কি আল্লাহ করতে পারবেন না? তোমাদের কোনো ভয় নেই। সুম্মা লা তাজিদু লাকুম আলাইনা বিহি তাবিয়া, তারপরে আমার বিরুদ্ধে এই সম্পর্কে তোমাদের কোনো সাহায্যকারী পাবে না। তাবিয়ান মানে সাহায্যকারী, নাসিরা। তাবিয়ানের আরেকটি তাফসীর হচ্ছে যে প্রতিশোধ গ্রহণকারী পাবে না। দুনিয়ার ক্ষেত্রে একজন জালেম আরেকজন জুলুম করলে প্রতিশোধের আশঙ্কা থাকে, কুপরিণতি,
যে কোনো মানুষ যত শক্তিশালী হোক না কেন, আজকাল যারা শাসক গোষ্ঠী তারাও কিন্তু ভয়ের জন্য তাদের সিকিউরিটিকে মজবুত করে দিচ্ছে। না, আমরা এই কাজটা করেছি যেই কাজে রিয়াকশন হইতে পারে, সুতরাং আমাদেরকে নিরাপত্তা আরো জোরদার করে দিতে হবে, করছে না? তার মানে তাদের কুপরিণতির ভয় আছে। মানুষ তাদের কুপরিণামের ভয় করে, কিন্তু আল্লাহ পাক সম্পর্কে আম্মা পাড়ার ছোট্ট সূরায় অশামসে ওয়াদুহার শেষখানে কি বলছেন? ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহ পাক কুপরিণতি কি হবে এই জাতিকে ধ্বংস করে দিয়ে, পৃথিবী ধ্বংস করে, এইরকম কোনো ভয় করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন, এরকম কোনো ভয় করেন। আল্লাহ পাক তাই বলছেন যে তোমাদেরকে যদি আমি এরকম করে ধ্বংস করে দিই তো কে তোমাদের সাহায্য করবে আর কে প্রতিশোধ নেবে? প্রতিশোধ নেওয়ার আছে? লাতুজ্জা মানাত আর দেবদেবী আর জিলানি চিস্তিকে প্রতিশোধ দিতে পারবে? আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর নিঃসন্দেহে আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। আদম সন্তানকে সম্মানিত করেছেন। আদম সন্তান হিসাবে মুসলিম হোক আর অমুসলিম হোক যে কোনো মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন বেশ কিছু বৈশিষ্ট্য দিয়ে, যেগুলো প্রত্যেক মানুষের কাছে রয়েছে। যেমন বাকশক্তি, এটা মানুষের বৈশিষ্ট্য। বাকশক্তি আল্লাহ দিয়েছেন অসংখ্য পশু পাখি আল্লাহ এই বাকশক্তি দেন। কথা কত সুন্দর করে ব্যক্ত করতে পারছি আর কত সুন্দর করে বুঝছেন, হ্যাঁ, এই আল্লাহ পাক নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক ইলম, জ্ঞান দিয়ে সম্মানিত করেছেন। জ্ঞান অর্জন করা, কিছুই জানতেন না মায়ের পেট থেকে বেরিয়ে, হ্যাঁ মাশাআল্লাহ স্পেশালিস্ট, মাশাআল্লাহ বৈজ্ঞানিক, মাশাআল্লাহ আল্লামা, শাইখুল হাদিস, মুহাদ্দিস, ইমাম বুখারী আর ইমাম আবু হানিফা আর শাফি, মালিক, আহমদ, তাই না? ইলম দিয়ে এইভাবে আল্লাহ পাক রব্বুল বিবেক, আকল, বিবেক দিয়েছেন। প্রত্যেক মানুষকে আল্লাহ পাক বিবেক দেন, মুসলিম হোক অমুসলিম, বিবেক দিয়েছেন। এই বিবেকের মাধ্যমে দুনিয়ার কেমন করে উন্নতি করতে হবে যথেষ্ট বুঝে। আর দিন সম্পর্কে যদি কিছু জ্ঞান হাসিল করে নেয় তাহলে ওই ক্ষেত্রে কেমন করে উন্নতি করে সেটাও বুঝে। একজন মানুষ নিজেকে অনেক উপরে নিয়ে যেতে পারে জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, ইলম দিয়ে আর তার বাকশক্তি দিয়ে। এগুলি আল্লাহ পাক প্রত্যেক মানুষকে দিয়েছেন। এইভাবে আল্লাহ সম্মানিত করেছেন। আর বিশেষভাবে সম্মানিত করেছেন মুমিনদেরকে, ওটা হচ্ছে খাস সম্মান, যেটা দুনিয়াতে রয়েছে আর আখিরাতে রয়েছে। আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের নেক বান্দাদের ভালোবাসা, ফেরেশতাদের ভালোবাসা, জিন মুমিনদের ভালোবাসা, প্রত্যেক মখলুক, সৃষ্টি, পশু পাখি, গাছপালা, পাথর আল্লাহ পাকের নেক বান্দাদেরকে ভালোবাসে, যেগুলি অদৃশ্য কিন্তু কোরআনে কারীমের কথা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা। যারা ইমানদার এবং সৎকর্মশীল আল্লাহ পাক তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। সূরাতে মারিয়ামে রয়েছে, ভালোবাসা সৃষ্টি করে দেন। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, যেসব দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন তার একটি দিক হচ্ছে তাদেরকে আল্লাহ পাক চড়ার শক্তি দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক বহন করেছেন। হামালনাহুম, আল্লাহ বলছেন আমি বহন করেছি, মানে আমি তাদের বাহনের ব্যবস্থা করেছি। ফিল বাররে, স্থলে, ওয়াল বাহরে, আর পানি পথে, ওয়াল বাহর, সমুদ্রের পথ তাদেরকে আমি বাহন দান করেছি। দেখেন আল্লাহ পাক এই মানুষকে শুধু এই সুন্দর সুন্দর বাহন দিয়েছেন। তারপরে স্থলে আল্লাহ পাক বাহন দিয়েছেন, স্থলের উপর আকাশ পথে আল্লাহ পাক বাহন দিয়ে দিয়েছেন। যেই কথাটি 1400 বছর আগে যদি বলা হতো আকাশ পথে, তাহলে আরো বলতে যে উদ্ভট কথা বলছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এটা স্থলের উপর দিয়ে যাচ্ছে, না হয় পানির উপর দিয়ে যাচ্ছে। সুতরাং উড়োজাহাজের মাধ্যমে যে আকাশ পথে মানুষ সফর করছে সেটা এই আয়াতের অন্তর্ভুক্ত। যেখানে যাক না কেন, হয় সমুদ্রের ওপর দিয়ে উড়ে যাচ্ছে আর না হলে স্থলের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। আল্লাহ পাক এই ক্ষমতা মানুষকে দিয়েছেন, কোন সৃষ্টিকে আল্লাহ পাক সব ক্ষমতা দেননি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে সুন্দর সুন্দর পবিত্র উপজীবিকা দান করে, রিজিক দান করেছে। এত সুন্দর সুন্দর রিজিক আর এত আইটেমের রিজিক মানুষ খেয়ে থাকে যা কোনো প্রাণীর নসিব হয় না। এর সম্পর্কে একটা একটা করে যদি বলা যায় তো দীর্ঘ সময় না, দিন লেগে যেতে পারে, তাই না? কত রকমের, আপনার বাড়িতে কত রকমের আইটেম তৈরি হয়। একটা হোটেলে চলে যান, কত রকমের আইটেম, নাস্তায় থাকে, দুপুরে থাকে, রাত্রে থাকে, চিন্তা করুন আপনি কত রকম আইটেম বিভিন্ন দেশে, এক এক দেশে এক এক। আবার যেসব আইটেম হয়তো আপনার দেশে এশিয়াতে হয় সেটা আফ্রিকাতে হয় না, আফ্রিকাতে অন্য কোনো আইটেম তৈরি হয়, আবার এশিয়া ইউরোপে আর কিছু হয়, ইত্যাদি ইত্যাদি। সুবহানাল্লাহ, কত যে পবিত্র পবিত্র আল্লাহ পাক রিজিক, খাদ্য আর পানীয় দান করেছেন আর ভোগের সামগ্রী দান করেছেন। তাইয়্যিবাত, এই তাইয়্যিবাতের মধ্যে হচ্ছে যে স্বামী স্ত্রীর যে সম্ভোগ আল্লাহ পাক তাও
মানব জাতি যেইভাবে এই সম্ভোগ হাসিল করতে পারে, এই সম্ভোগ করে, সেটা কোন প্রাণী করে না। সুবহানাল্লাহ, কিভাবে আল্লাহ সম্মানিত করে। তারপরেও এক শ্রেণীর মানুষ এত নোংরা রয়েছে যে ওই পশুর মতো তাদের চরিত্র, পশুকে করতে দেখে সেইগুলি জিজ্ঞেস করে যে এইরকম করবো আমি, আর ওইরকম করেও থাকে। আউযুবিল্লাহ, এর চাইতে বেশি বলার প্রয়োজন আছে কি? মানুষ সম্মানিত, তয়্যিবাত আল্লাহ দিল, আর নোংরা, এত সুন্দর মুখটা যদি আপনার নোংরা জায়গায় যায়, এত সুন্দর আপনার স্ত্রীর মুখটা যদি নোংরা জায়গায় যায়, কত জঘন্য, আপনি পশুর চাইতে খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, বরং ওর চাইতে বেশি অধমের। আল্লাহ বলছেন আদাল, ওর চাইতে বেশি নিকৃষ্ট এরা। আল্লাহ পাক আদাল বলেছেন। এই জন্য যারা আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপন করেন না, পায়খানার মধ্যে যে ওই পোকাগুলি থাকে, ওর চাইতে নিকৃষ্ট কোরআনের ভাষায় বাল হুম আদাল, ওর চাইতে বেশি নিকৃষ্ট। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে। বাম হাত দিয়ে পানাহার যদি নিষেধ হয়, তার নোংরা জায়গায় আবার মুখ লাগানো কি করে জায়েজ হতে পারে? আর আরো আশ্চর্য লাগে যে কোন মৌলভী সাহেব জিজ্ঞেস করা হচ্ছে, বলছে যে এইটাতে তো আমি কোন নিষেধ পাই না, নিষেধ পেতে হবে। আর এইটুকু আকল বিবেক নাই, ফিকহ নাই, তাহলে কি করে ফতোয়া দিয়ে থাকো? এইটুকু যদি ফিকহ না থাকে, ফাকিহ না হয়, তাহলে ফতোয়া দেওয়ার তোমার অধিকারই নাই যে তুমি ফতোয়া দেবে। বাম হাত মুখে দেওয়া যাবে না, বাম হাত আদা খাদ্যে দেওয়া যাবে না, বাম হাত পানিতে দেওয়া যাবে না, আর মুখটা দেওয়া যায় নোংরা জায়গায়। আউযুবিল্লাহ। ডান হাতটা লজ্জা স্থানে দিতে নিষেধ, বাম হাত দিয়ে পেশাব পায়খানা সাফ করো যদি ইসলামের বিধান থাকে, তারপর ব্রেন খুলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ফাদ্দালনাহুম আলা কাসীরি মিম্মান খালাকনা তাফদীলা, আর মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি আলা কাসীরিন মিম্মান খালাকনা, যাদেরকে আমি সৃষ্টি করেছি আমার সৃষ্টির বহু সৃষ্টির ওপর। যাদেরকে আমি সৃষ্টি করেছি এসব সৃষ্টির অনেক সৃষ্টির ওপর, সমস্ত সৃষ্টির ওপর তাহলে নয়। এখানে লক্ষণীয়, ভালো করে দেখেন আয়াতটা। আল্লাহ কি বলছেন? ওয়াফাদ্দালনাহুম, আদম সন্তানকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। আলা কাসীরি মিম্মান খালাকনা, আমি যেসবকে সৃষ্টি করেছি সেসবের অনেক সৃষ্টির ওপর। তাহলে সবগুলি সৃষ্টির ওপর নয়। তাহলে বোঝা গেল যে এই ক্ষেত্রে যারা বলে থাকে যে মানব জাতি ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ, ভুল কথা। আমভাবে এইভাবে কথা বলে থাকে, সাধারণ কথা, এটা ভুল কথা। তাহলে ফেরেশতা সৃষ্টি কি আর কোন মখলুক আছে যে সেসবের উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়নি? আল্লাহ বলছেন অনেক সৃষ্টির উপর। তার মানে কিছু সৃষ্টি এমন আছে যেই সৃষ্টিগুলির ওপর আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেননি। মিম্মান খালাকনা তাফদীলা, আমি যথাযথ শ্রেষ্ঠত্ব দান করেছি। এই আয়াতকে সামনে রেখে অনেকে ভুল বুঝেছেন, আর বুঝে মানুষ ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ এই কথা বলেছেন, কিন্তু কথাটি ভুল। মানুষ, বিশেষ মানুষ, শুনে রাখেন, বিশেষ মানুষ যারা, অর্থাৎ মুমিন মানুষ, আল্লাহ ভীরু মানুষ, সৎকর্মশীল মানুষ, তারা সাধারণ ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ, সাধারণ ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। এটা হচ্ছে সহিহ মত। এই ক্ষেত্রে এই বিষয়টি এখানে উল্লেখ করে দেওয়া প্রয়োজন মনে করছি। তাহলে ইমানদার সৎকর্মশীল মানুষ সাধারণ ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। আর বলে মানুষ শ্রেষ্ঠ মানে কাফের মুশরিক শ্রেষ্ঠ, বিদআতি শ্রেষ্ঠ, যারা দিন ইসলাম পালন করে, ফরজ ওয়াজিব আদায় করে, তারা শ্রেষ্ঠ ফেরেশতা? কখনো নাই, কখনো নাই। বরং তাদেরকে তো আল্লাহ পাক চতুষ্পদ জন্তু চাইতে নিকৃষ্ট অধম বলছেন। আর বিশেষ মানুষ বিশেষ ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ, এই কথা অনেকের মত। যেমন আম্বিয়া রসুলগণ সমস্ত ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তারা বেশি শ্রেষ্ঠ না নবী রসুলগণ শ্রেষ্ঠ? এগুলি নিয়ে ওলামারা দ্বিমত করলে এগুলি আমাদের কোনো আকীদার বিষয় নয়। আর এগুলি কথা যদি আকীদার জরুরি বিষয় হইতো তা আল্লাহ কোরআন স্পষ্ট করে দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে স্পষ্ট করে দিতেন। এই ক্ষেত্রে আমাদের এতটুকু জেনে নেওয়া যথেষ্ট যে যারা সৎকর্মশীল মানুষ তারা সাধারণ ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। আর শুধু জন্মসূত্রে মুসলিম হওয়া নয়, এই জন্য সৎকর্মশীল বললাম, আল্লাহ ভীরু, মুত্তাকি আর ইমানদার। আর যারা বিশেষ মানুষ, আম্বিয়া রসুলগণ, আর বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম খলিলুল্লাহ, তারা আল্লাহু আ'লাম, তারা সমস্ত ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল তারপরে কিয়ামতের কথা বলছেন, ইয়াউমা নাদকুল্লা উনাসিম বিইমামহিম, স্মরণ করো সেই দিনকে যেদিন আমি প্রত্যেক মানুষকে আহ্বান করব, ডাকবো, বিইমামহিম, তাদের ইমাম নেতার সাথে, তাদের নেতার সাথে। এখন ইমাম মানে কি? ইমামের তাফসীর কি? ইমামের একটি মানে হচ্ছে নেতা,
এর তাফসীর চারটি বলা হয়েছে, ভালো করে শুনে রাখেন। কিয়ামতের দিনে প্রত্যেক মানুষকে আল্লাহ ডাকবেন তার নেতার সাথে, তার ইমামের সাথে, আর আমাদের ইমাম বা প্রত্যেক মানুষের ইমাম তাদের রাসূল, তাদের নবী। সুতরাং শেষ নবীর উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ডাকবেন যে এসো যারা উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ধরো, জি, বেইমামিহিম বিরাসূলিহিম বিনবিয়িহিম। মুসা আলাইহিস সালামের যারা অনুসারী, সত্যিকার অনুসারী, ইহুদিরা নাই যারা ধর্মকে বিকৃত করেছে, খ্রিস্টানরা নয় যারা ঈসা আলাইহিস সালামের তাওহীদকে তৃতীয়বাদে আর শিরকে লিপ্ত করেছে আর শিরকে রূপান্তরিত করেছে, তারা নাই। যারা সত্যিকার ঈসা আলাইহিস সালাম অনুসারী, যেমন হাওয়ারি বা অন্যান্য নেক লোক, যতদিন পর্যন্ত তাদের মধ্যে শিরক কুফরি শুরু হয়নি, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র এই শিরকি কুফরি আকীদা শুরু হয়নি, ততদিন পর্যন্ত যারা ঈসা আলাইহিস সালাম অনুসারী ছিল তাদেরকে ঈসা আলাইহিস সালামের সাথে ডাকা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ডাকা হবে, এইভাবে। এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জান্নাতে যাবে, তার সাথে তার উম্মতেরা যাবে। তারপরে পরে যেই ফজিলতের সিরিয়াল রয়েছে, তরতিব রয়েছে, এই হিসাবে এইভাবে আল্লাহ ডাকবেন, একটি তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে যে প্রত্যেক মানুষকে সেই দিন তার নেতার সাথে ডাকা হবে, অর্থাৎ দুনিয়ার নেতা কার আদর্শ মোতাবেক জীবনযাপন করত, কার তরিকায় চলতো, কাকে আইডিয়াল মনে করত। যদি দ্বীন ইসলাম কে সত্যিকার জীবনের পূর্ণাঙ্গ বিধান মনে করে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে থাকেন, কোনো শর্ত নাই নবীর অনুসরণের জন্য, তাহলে তার সাথে। আর যদি বলে না না না, হাদিসের আমল করার জন্য আগে জানতে হবে আমাদের তরিকাতে কি আছে, আমাদের কিতাবে ফিকার কিতাবে কি ফতোয়া আছে, অথবা যারা অন্ধ পীরের মুরিদ, আমাদের পীর সাহেব যে ওজিফা দিয়েছেন সেই তরিকার ওজিফা, পীর সাহেব যে জিকির আজকার দিয়েছেন, শর্টকাট দিয়েছেন, সেটা নিতে হবে। প্রত্যেক এইরকমই রাজনৈতিক নেতা আদর্শ, কেউ মার্ক্সবাদী বিশ্বাসী, কেউ পুঁজিবাদী বিশ্বাসী, কেউ মাওবাদী বিশ্বাসী, কেউ বা গণতন্ত্রের বিশ্বাসী, এইরকম প্রত্যেক জাতিকে তাদের ইমাম ওই আব্রাহাম লিঙ্কনের সাথে, আর না হলে কার্ল মার্কসের সাথে, লেনিনের সাথে, আর না হলে অমুকের সাথে ডাকা হবে। জি, যারা ওই কবর মাজার পূজা করেছে, যারা ওই নকশবন্দি, চিশতি আর কাদেরি আর মুজাদ্দিদি আর সাহারওয়ার্দী ওইসব ধরেছে, তাদের নেতাদের সাথে, ধর্মীয় নেতা হোক অথবা দুনিয়ার নেতা যাদেরকে আদর্শ মনে করতে, আর তার জন্য সমস্ত পরিশ্রম মেহনত ব্যয় করেছে, বিদ্যা বুদ্ধি সবকিছু ব্যয় করেছে ওই পথে, ওদের সাথে উঠানো হবে। 3 নম্বর হচ্ছে মানে হচ্ছে বে কিতাবেহিম, তাদের কিতাবের সাথে, অর্থাৎ কোরআনে কারীমে যারা বিশ্বাসী, কোরআনে কারীমের সাথে তারা উঠবে, আর যারা অন্য কিতাবে বিশ্বাসী তার সাথে উঠবে বে কিতাবেহিম। আর একটা হচ্ছে বে কিতাবেহিম বে ইমামহিম, মানে কিতাবেহিম, কিন্তু কিতাব মানে এখানে হচ্ছে কিতাবু আমালিহিম, তাদের কর্মলিপি, আমল নামা। প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন আল্লাহ আহ্বান করবেন তাদের আমল নামার সাথে, আসো আর নিজের নিজের আমল নামা গ্রহণ করো, নাও, আসো নিয়ে যাও। ডান হাতে আসবে আর না হয় বাম হাতে আসবে, সামনের দিক থেকে আসবে না হয় পিছনের দিক থেকে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলতে চেয়েছেন, আল্লাহু আলাম। এই 4টি তাফসীরের মত, 4টাই হতে পারে অথবা যে কোনো একটা হতে পারে। জি, তবে প্রত্যেক মানুষ যাকে আদর্শ মনে করেছে তার সাথে অবশ্যই উঠবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানা, উত্তম আদর্শ যারা মনে করেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে, অবশ্যই তার সাথে হবে। আর যারা অন্যকে আদর্শ মনে করেছে যে কোনো ক্ষেত্রে, তাদের সাথে তারা উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সুতরাং সেই দিন যার ডান হাতে তার কিতাব আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে। এই জন্য এই যে কি আমলনামার কথা এখানে যেহেতু উল্লেখ হয়েছে, সেই জন্য অনেক তাফসীরকাররা বলেছেন যে ইমাম মানে এখানে হচ্ছে আমলনামা। কারণ সূরা ইয়াসিনে রয়েছে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, প্রত্যেক বস্তুকে আমি সংরক্ষিত রেখেছি, প্রত্যেকটি আমল যা করেছে, কথা কাজ মানুষ বলেছে করেছে, সেগুলিকে আহসাইনাহু সংরক্ষিত রেখেছি আমি ফি ইমামিম মুবিন, সুস্পষ্ট ইমামে। সুস্পষ্ট ইমাম আবার কি এখানে মানে সুস্পষ্ট কিতাব, এখানে কর্মলিপি আমলনামা বোঝানো হয়েছে। এই জন্য অধিকাংশ তাফসীরকাররা এখানে ইমামের তাফসীর আমলনামা দিয়ে করেছেন। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাব, ডান হাতে যখন আমলনামা আসবে সৎকর্মশীল জান্নাতীদের, তারা তাদের আমলনামা কর্মলিপি পাঠ করবে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আর তাদের উপর জুলম করা হবে না। ফাতিল, ফাতিল মানে কি? ফাতিল হচ্ছে খেজুরের আটিটা বের করেন,
আর আটির যে মাঝখানে যে ফাটলটা রয়েছে, নিচু স্থান ফাটল, লম্বায় ফাটলটা, ওই ফাটলের ওপর একটা সুতা রয়েছে, এই সুতাটাকে ফাতিল বলা হয়। এই সুতাটাকে ফাতিল বলা হয়। কত ক্ষুদ্র সুতা, আর কত ছোট, আর কত হালকা জিনিস। এতটুকু পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষ জুলম করবেন না, যার যা প্রাপ্য তা পাবে। ওমান কানা ফি হাযিহি আমা, আর যারা এই ইহজগতে দুনিয়াতে অন্ধ ছিল, আল্লাহর দিন থেকে অন্ধ ছিল, আল্লাহ পাকের আসমানি সিলেবাস থেকে অন্ধ ছিল, ঈমান ইসলামী জীবন থেকে অন্ধ ছিল, ফাহুয়া ফিল আখিরাত আমা, তারা কিয়ামতের দিন আখিরাতেও কি হবে? অন্ধ হয়ে উঠবে। দুনিয়ায় দিন ইসলামের নূর আলো থেকে অন্ধকারে ছিল আর অন্ধ হয়েছিল, সেই জন্য অন্ধকারে কিয়ামতের দিন হবে আর অন্ধ হবে, দুটো হবে, অন্ধকারেও থাকবে আর অন্ধও থাকবে। ওয়া আদাল্লু সাবিলা, আর অধিক পথভ্রষ্ট হবে। দুনিয়ায় যেমন পথভ্রষ্ট ছিল, আখিরাতেও জান্নাতের রাস্তা কখনো পাবে না। আদাল্লু সাবিলা আনিল জান্নাহ, জান্নাত থেকে অনেক দূরে পথভ্রষ্ট হয়ে থাকবে, রাস্তাহারা, এই জাহান্নামের রাস্তায় থাকবে। ওয়াইন কাদু লা ইফতানুনাকা আনিল্লাযী আওহায়না ইলাইকা লিতাফতারি আলাইনা গায়রা ওয়া ইযা লাত্তাখাযুকা খালিলা। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরব মুশরিকরা, বিশেষ করে মক্কার কাফের মুশরিকরা, কুরাইশরা, এরা যে কম্প্রোমাইজ করতে চেয়েছিল, আর কম্প্রোমাইজের একটা স্তরে গিয়ে তারা কিছু দাবি দাবা পেশ করেছিল, আজ এই ক্ষেত্রে তুমি একটু ছাড় দাও, আমাদের জন্য কিছু ডিসকাউন্ট করো, আমাদের গুলিও কিছু তুমি মানো আর তোমার গুলো আমরা মানছি, এইরকম যে প্রস্তাব পেশ করেছিল, সেটাকে আল্লাহ নাকচ করে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবে সামান্যতম তাদের দিকে ঝুঁকে যাননি, বা একটুও মন যায়নি যে মেনেইনি, কিছু কথা না। বিভিন্ন প্রস্তাব ছিল, তার মধ্যে একটা প্রস্তাব যেটা সূরা কাফিরুনের তাফসিরে বলা হয়েছে যে মুহাম্মদ 1 বছর তোমার আল্লাহর ইবাদত আমরা করি, আর 1 বছর তুমি আসো আমাদের উপাস্যদের ইবাদত করো। এইরকম বেশ কিছু বিধিবিধানের ক্ষেত্রে দেখো আমরা আল্লাহর ইবাদত করছি, কিন্তু আমাদের দেব দেবী সম্পর্কে বলিও না যে লাতুজা মানাত এসবের পূজা চলবে না, 360টা মূর্তি চলবে না, এইসব চলবে না, এইসব কথা বলিও না। পজিটিভ করে দিচ্ছি, তুমি নেগেটিভ কিছু বলিও না, আমাদের এইসবের বিরুদ্ধে বলিও না, আমরা এটাও করি আর ওইটাও করছি, ঠিক আছে? এইরকম ছিল। কোন কোন তাফসীরকাররা উল্লেখ করেছেন যে কিছু গোত্র ছিল যাদের এলাকাটা মক্কার হারামের বাইরে পড়ছিল। আপনার হারামের একটা এলাকা, হুদুদে হারাম, হারামের বর্ডার রয়েছে, বাইরে ছিল। তো ওরা প্রস্তাব পেশ করলো যে আমাদের বংশটা, গোত্রটা, কাবিলা একটু হারামের বাইরে পড়ছে, তো এক কাজ করেন, আমাদের এলাকাটা তো হারামে শামিল করে নেন। প্রস্তাব বিভিন্ন ভাবে তারা এই ধরনের আল্লাহর দিন বিরোধী প্রস্তাব পেশ করেছিল, উদ্দেশ্য কিন্তু অসৎ ছিল। এই প্রস্তাব পেশ করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সামান্য ঝুঁকে যেতেন, তাহলে এর সাইড এফেক্ট, এর যে কুপ্রভাব পড়তো, সেটা হচ্ছে দেখো মোহাম্মদ আসলে মিথ্যাবাদী। যদি আল্লাহর কথাই বলবে তো রদবদল কেন হবে, তার কথার উপর সে স্থির থাকবে, অটল থাকবে। কিন্তু দেখো আমরা কম্প্রোমাইজ করতে চাইলাম, আমরা একটা প্রস্তাব পেশ করলাম, সেটা মঞ্জুর করলো, তার মানে সে বানানো ধর্ম পেশ করছে, বলতো না। এই সুযোগ হয়ে যেত, আল্লাহ এর জন্য শক্তভাবে সাবধান করে দিচ্ছেন যে কোনো কম্প্রোমাইজ নাই। আর এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলিমের জন্য। দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট নেই। হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট আছে। আপনি কোন অমুসলিমের কাছে 10,000 টাকা পাবেন, মাফ করে দেন, ডিসকাউন্ট মাফ, পুরা অসুবিধা নেই, 10 বছর পর দিও, যখন পারবে তুমি দিও, খুব ছাড়ের, কোনো অসুবিধা নেই। কিন্তু দিনের ক্ষেত্রে বলেন, দেখেন আপনি পজিটিভটা বলেন, নেগেটিভটা বলিয়েন না, ইল্লাল্লাহ বলেন আর লা ইলাহা বলিয়েন না, আর নেই আল্লাহ ছাড়া কেউ নেই এই কথা বলিয়েন না, চলবে? রসুলকেও মানেন, আর আরো পীর ওলি মুর্শিদ তারা যেসব জিকির আজকার দিয়েছেন, মুরব্বী বুজরুগানের দিন, তাদেরও তো একটা মর্যাদা আছে, সুতরাং তাদের কথাও শরীয়ত করে মানতে হবে। এইরকম ডিসকাউন্ট চলবে না ইসলামে, এইরকম ডিসকাউন্ট নেই। হ্যাঁ, উত্তম আচরণের ক্ষেত্রে, ভালো ব্যবহারের ক্ষেত্রে, উত্তম কথা বলার ক্ষেত্রে, সাহায্য করার ক্ষেত্রে, কেউ চিকিৎসা পাচ্ছে না চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে, কেউ খেতে পাচ্ছে না খেতে দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ খুব করেন, কিন্তু দিনের ক্ষেত্রে কোনো ছাড় চলবে না। দিনের ক্ষেত্রে বলবেন, দেখো তোমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহা ওটাও মানি, তো আমাদের ক্রিসমাস ডেটাও মানো, তোমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহা মানি, তো আমাদের কালী পূজাটাও মানো, সরস্বতী পূজা মানো, না চলবে না। তোমাদের সালামটাও মানে, আমরাও মাঝে মধ্যে সালাম বলি, তো তোমরাও মাঝে মাঝে নমস্কার বলো।
আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াইন কাদুলা ইয়াফতিনুনাকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভাবনা ছিল যে তোমাকে ফিতনায় ফেলে দিবে। কাছাকাছি অর্থ করলাম, ফিতনা শব্দ আল্লাহ ব্যবহার করছে। তোমাকে পদচ্যুত করবে, তোমার আপন জায়গা থেকে সরিয়ে ফেলবে। কি জায়গা সেটা? আনিল্লাযী আওহায়না ইলাইক, ওই বিধান থেকে যা তোমার প্রতি ওহী করেছি। আমি যে ওহীর বিধান পাঠিয়েছি সে ওহীর বিধান থেকে তোমাকে দূরে সরিয়ে দিবে, ফিতনায় ফেলে দিবে। এই রকমের সম্ভাবনা ছিল। লিতাফতারি আলাইনা গায়রা, যাতে করে আমার সম্পর্কে তুমি ওহী ছাড়া অন্য কোনো কথা বল। গায়রা মানে গায়রাল ওহী, ওহী ছাড়া তোমার কিছু কল্পিত কথা তুমি বলো, আর বলার পরে তাদের সাথে একটা সন্ধি চুক্তি হয়ে যাক, কম্প্রোমাইজ হয়ে যাক, এইরকম তারা চাইছিল। ওয়াইজাল্লাত্তাখাযুকা খালিলা, তুমি যদি এরকমটা করতে যে ঠিক আছে তোমাদের কিছু মানলাম, আমারও কিছু মানো। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব তার রেখে চলে যান, আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলিও না, এসব মূর্তি পূজার বিরুদ্ধে বলিও না, তোমাকে রাজা বানিয়ে দিচ্ছি মক্কার, হ্যাঁ, তোমাকে সুশ্রী রমণীর সাথে বিবাহ করাই দিচ্ছি, তোমার জন্য জামান এলাকা মালাল কত পয়সা লাগবে, কত টাকা পয়সা সব আমরা কালেকশন করছি, করেছো না করেনি? আল্লাহ পাক বলছেন তুমি যদি তাদের কম্প্রোমাইজ মেনে নিতে, তাহলে তখন তারা কি করতো? লাত্তাখাযুকা খালি, অবশ্যই তারা তোমাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করত। হ্যাঁ রে মোহাম্মদ বন্ধু, মোহাম্মদ বন্ধু। আর আজকেও শুধু আপনি শিরক বিদআতের বিরুদ্ধে বলিয়েন না, নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, জিকিরের গুরুত্ব, জিকিরের ফজিলত, এই শুধু এগুলো বলেন, যেমন একদল এইগুলি করে বেড়ায় সারা পৃথিবীতে। হ্যাঁ, যদি এইগুলি বলেন তো লাত্তাখাযুকা খালি, সবাই বন্ধু। ইহুদি কোথাও ঢুকতে পারে না, অন্য কোন দল ওখানে ঢুকতে পারে না, কিন্তু ইহুদি দেশে ইসরায়েলও ঢোকা যায়। এইরকম শুধু কাজ করে, শুধু নামাজের ফজিলত আর জিকিরের ফজিলত আর আধ্যাত্মিকতার ফজিলত আর তাজকিয়া নাফসের ফজিলত এগুলি বয়ান করে, আর নেগেটিভ না না শিরক নেই, বিদআত নেই, না এটা নেই, এই সুদ নেই, ওইসব না, ওইসব বলিয়েন না আপনি। তাহলে লাত্তাখাযুকা খালি, অবশ্যই তোমাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবে। ঠিক কিনা? এরা সবার বন্ধু না, মুসলিমের বন্ধু, কাফেরের বন্ধু। ওয়ালাউলা আন সাব্বাতনাক, আল্লাহ বলছেন যে হে নবী, তোমাকে যদি আমি দৃঢ় প্রতিজ্ঞ না রাখতাম, তোমাকে আমি অটল না রাখতাম, তোমার অন্তরকে শক্ত না করে দিতাম তোমার দিনের উপর, লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা, তো সম্ভাবনা ছিল যে তুমি সামান্য তাদের দিকে ঝুঁকে পড়বে। যদি আমি তোমাকে সুদৃঢ় না করতাম, মজবুত করে না রাখতাম, তা আল্লাহ পাক মজবুত করেছেন, তাই নবী করিম সাল্লাল্লাহু সামান্যতম তাদের দিকে ঝুঁকেন। এই আয়াতের অর্থ এই কথা নয় যে নবী সাল্লাল্লাহু একটু ঝুঁকে গেছেন, বরং এর অর্থ হচ্ছে যে আল্লাহ যদি তাকে স্থির না রাখতেন, অটলতা না দান করতেন, তাহলে তিনি ঝুঁকে পড়তেন কিছু। লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা, আর এইরকম যদি তুমি করতে মুহাম্মদ, তুমি সবচেয়ে প্রিয় আমার, কিন্তু সবচেয়ে বড় শাস্তি তোমাকে দিতাম, আল্লাহ পাক বলছেন। এই আয়াতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত শক্ত শাস্তির কথা শোনানো হয়েছে, আর কোন আয়াত কোরআনে কারীমে নেই। ভালো করে শুনেন কি বলছেন আল্লাহ পাক, ইযান লাযাকনাকা দাইফাল হায়াত ওয়া দাইফাল মামাত, তুমি যদি এইরকম কাজটা করতে, যে তাদের দিয়ে ঝুঁকে পড়তে, আর তাদের কম্প্রোমাইজে কিছু কথা তাদের ধর্মের মেনে নিতে, আর তোমার ধর্মের কিছু ডিসকাউন্ট করে দিতে, আমার কিছু ছাড়লাম তোমাদের কিছু মানলাম, এইরকম যদি করতে, তাহলে তোমাকে অবশ্যই আসাদন করাতাম, লাযাকনাকা চাখাইতাম, দাইফাল হায়াত, ইহ জগতের দ্বিগুণ শাস্তি। দাইফুন মানে ডবল, হ্যাঁ দাইফুন, আর হায়াত মানে হচ্ছে ইহ জগৎ, দুনিয়ারও দ্বিগুণ শাস্তি দিতাম, অন্য অপরাধীকে যেই শাস্তি আমি দিই দুনিয়াতে তার ডবল শাস্তি তোমাকে দিতাম। ওয়াদেফাল মামাত, আর মৃত্যুর পরে যে শাস্তি অন্য লোকের হবে, অন্য কাফের মুশরিকের আর পাপিষ্টের হবে, তার চাইতে দ্বিগুণ শাস্তি তোমাকে দিতাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাকের খলিলুল্লাহ, তাকে আল্লাহ পাক এত শক্ত ভাষায় সাবধান করছেন যে খবরদার তুমি কোন কুফরি শক্তির সাথে, কোন বাতিল শক্তির সাথে, কোন ভ্রান্ত পথের পথিকের সাথে কখনো দিনের ক্ষেত্রে, আল্লাহর ওহীর ক্ষেত্রে কম্প্রোমাইজ করবে না। সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা, অতঃপর তুমি আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী পেতে না। কে তোমার সাহায্য করত আমি যদি শাস্তি দিতাম? তাহলে যত বড় মানুষ, তার ছোট অপরাধ আল্লাহ পাকের নজরে তত বড়। জি, এই আয়াতটা প্রমাণ করে। আল্লাহ পাক রব্বুল তারপর ইরশাদ করেছেন, ওয়াইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদ, এই আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা বলা হয়েছে। ভালো করে মনে কোরআনে কারীমে এই আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিকে ইঙ্গিত করা হয়েছে।
ওয়াইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদ, আল্লাহ পাক বলছেন যে সম্ভাবনা ছিল যে তোমাকে এই মক্কার ভূমি থেকে, আরদ মানে আরদে মক্কা, মক্কার ভূমি থেকে, মক্কার জমিন থেকে তোমাকে উৎখাত করবে। ইস্তাফাজ্জা, এর আগে বললাম ইস্তাফাজ্জা মানে হালকা করে দেওয়া, হালকা করে দেওয়া মানে উৎখাত করে দেওয়া, তোমাকে তাড়িয়ে দেবে, বিতাড়িত করবে। লিইউখরিজুকা মিনহা, তোমাকে তা থেকে বের করে দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য। যদি কাফের মুশরিকরা তাদের ষড়যন্ত্র করে তোমাকে যদি বের হতে বাধ্য করত, ওয়াইযান লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কালিলা, তাহলে তোমার বেরিয়ে যাওয়ার পরে অল্প সময় ছাড়া তারা মক্কায় অবস্থান করতে পারত না, তাদেরকে আমি ধ্বংস করে দিতাম। এই আয়াতের একটা তাফসীর হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন আল্লাহ পাকের নির্দেশে না কাফেররা বাধ্য করেছে? আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে। এই জন্য সহিহ বুখারী হাদিসে রয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দুপুরবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আর আসার পরে বললেন যে তোমার সামনে যে মেয়ে বসে আছে, তোমার আয়েশা বসে আছে, শুনবে, এটা গোপনীয় কথা, তুমি একে সরাও। বলছি ইয়া রাসূলুল্লাহ, সেটা তো আপনারই পরিবার। তার মানে বিয়ে তখন হয়ে গেছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে, বিয়ে হয়েছিল কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি, বিদায় হয়নি, যেটা বলে উঠিয়ে দাও, আমাদের দেশে বলে বিদায় দাও। তো আমি আছি আর আপনার আহাল, আপনার পরিবার রয়েছে, আর তো কেউ নেই, গোপনীয় কথা, অসুবিধা নেই। ফাইনাল্লাহ আযেন আলী বির রাহিল, আল্লাহ পাক আমাকে এখান থেকে চলে যেতে বলছেন, প্রস্থান করতে বলছেন, মক্কা থেকে আমাকে চলে যেতে বলছেন, হিজরত করতে বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, দুটো উট আমি তৈরি করে রেখেছি, একটা আপনার জন্য বাহন হবে, একটা আমার জন্য হবে, আপনি এটা সাদরে গ্রহণ করেন। তো যাই হোক, হিজরতের ঘটনার দিকে যাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল্লাহর নির্দেশে হিজরত করেছেন, তাই না? আল্লাহ অনুমতি দিয়েছেন, তখন হিজরত করেছেন। সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, যাও তোমরা হাবশা আবেসিনিয়া হিজরত করে চলে যাও। অনেক সাহাবায়ে কেরাম প্রথম হিজরতে আবেসিনিয়া চলে গেছেন, নাজাশী বাদশার এলাকায়, সেখানে সুরক্ষিত স্থানে পৌঁছে গেছেন তারা তখনকার মতো। পরে তারা মদিনায় হিজরত করে এসেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কষ্ট হইলেও আর জুলম অত্যাচার চললেও তিনি আল্লাহ পাকের আদেশের অপেক্ষায় থেকেছেন, নির্দেশ হয়েছে, তারপর হিজরত করেছেন। আর যদি কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে বাধ্য করত যে তোকে আর রাখবো না, এক্ষুনি বেরিয়ে যা, এইরকম করে যদি বের করতো, আল্লাহ বলছেন তাহলে তারপরে আমি ওদের কাউকে রাখতাম না, সাথে সাথে আযাব নামিয়ে দিতাম, কারণ নবী বেরিয়ে গেছে, সবকে ধ্বংস করে দিতাম। ওমা কুন্না মুআযযিবিন ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া মা কানা আল্লাহু লিয়াযিবা ওয়া আনতা ফীহিম। হে নবী, তুমি যেই শহরে রয়েছো, যেখানে যতক্ষণ রয়েছো, অতক্ষণ আল্লাহ ওই জাতিকে শাস্তি দেবেন না, ধ্বংস করবেন না, কোরআনের একটি আয়াত। তো নবী বেরিয়ে গেলে এদেরকে আমি ধ্বংস করে দেব। ওয়াইযা লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কালিল, একটি তাফসীর। আর একটা তাফসীর হচ্ছে যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন আল্লাহ পাকের নির্দেশেই, তবে তারা যে ষড়যন্ত্র করেছিল মেরে ফেলার, সেই রাত্রে তো তারা মারতো, বিভিন্ন গোত্রের প্রতিনিধি প্রস্তুত করেছিল আর ঘেরাও করেছিল বাড়িকে, যে মারবো আজকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে সহিহ সালামত নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক বলছেন যে তোমাকে এরা বের করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছিল, মনে রাখো যে তোমার বেরিয়ে যাওয়ার পরে এরা মক্কায় কয়দিন থাকলো? আর মাত্র 2 বছর 1.5 বছর হয়েছে বদরের যুদ্ধ সংগঠিত হইল। আর বদরের যুদ্ধে এদের যতগুলি বড় নেতা ছিল সবগুলি প্রায় জাহান্নামে পৌঁছিল, ধ্বংস হলো। 70 জন নিহত, আর 70 জনকে বেঁধে নিয়ে আসা হইল। কত বড় লাঞ্ছনা তাদের জন্য। ওয়াইযা লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কালিল, তোমাকে মক্কা থেকে বের করে দেওয়ার পরে অল্প সময় তারা অবস্থান করতে পারবে। আর তারপরে যদি খুব বেশি ধরেন তো 8ম হিজরি পর্যন্ত, মক্কা বিজয় পর্যন্ত মাত্র 8 বছর। 8 বছরের মধ্যে একটা বিশাল বিপ্লব, এত বড় বিপ্লব মানব জাতির ইতিহাসে এরকম বিপ্লব দেখা যায় না কোনো সময়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক যে বিপ্লব ঘটিয়েছেন। তো তোমার পরে তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার পরে অল্প কিছু সময় তারা মক্কায় থাকতে পারবে, তারপরে আর থাকতে পারবে না, নিশ্চিন্ন হয়ে যাবে। আর এটা হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা যুগে যুগে। এই আয়াতের সম্পর্ক ওয়াইযা লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কালিলার পরের আয়াতের সাথে রয়েছে সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা, মানে এটি হচ্ছে ওই সব নবী রাসূলদের যুগের নিয়ম নীতিমালা আল্লাহ পাকের, যাদেরকে তোমার পূর্বে আমি পাঠিয়েছিলাম আমার রসুলদের মধ্য থেকে। আমার যে রসুল তোমার পূর্বে পাঠিয়েছিলাম ওই সব রসুলদের ক্ষেত্রে এই নিয়মই আমি অবলম্বন করেছি। এই নিয়ম নীতি আল্লাহ পাকের ছিল যে কুফরি শক্তি যদি নবীকে কষ্ট দিয়েছে, মেরে ফেলেছে অথবা তাড়িয়ে দিয়েছে, তারপর আর বেশি সময় থাকতে পারে নাই।
মুসা আলাইহিস সালাম যখনই বেরিয়ে গেছেন মিশর থেকে বনি ইসরায়েলদেরকে নিয়ে, তখনই ফেরাউনকে আল্লাহ আর তার সেনাবাহিনীকে কাফেরদেরকে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছে। এটা হচ্ছে সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আল্লাহ পাক বলছেন আমার নিয়ম নীতিমালায় কোন রকমের পরিবর্তন তুমি পাবে না। আল্লাহ পাক এটা হচ্ছে নীতিমালা। নবীর সাথে শত্রুতা করলে কখনো কেউ সফল হয়নি। আল্লাহ পাক তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করছেন, আর পরোক্ষ সমস্ত মানুষকে সম্বোধন রয়েছে, বিশেষ করে মুসলিম যে আল্লাহ পরকালে বিশ্বাসী, 5 ওয়াক্ত সালাতে বিশ্বাসী। আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, তুমি সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। লিদুলুকিশ শামস, সূর্য মাথার উপর থেকে ঢলে গেলে, দালাকে আদলুক মানে গড়ে যাওয়া বা ঢলে যাওয়া, ইলা গাসাকিল লাইল, রাতের গভীর অন্ধকার পর্যন্ত। গাসাক বলা গভীর অন্ধকার, রাতের গভীর অন্ধকার, যখন গভীর অন্ধকার হতে লেগেছে তখন পর্যন্ত। এতে 4 ওয়াক্তের সালাতের দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। ওয়া কুরআন আল ফজর, আর ফজরের সালাতের তিলাওয়াত, কোরআন মানে তিলাওয়াত, কিরাত। ফজরের সালাতের তিলাওয়াত অর্থাৎ ফজরের নামাজ লম্বা তিলাওয়াত সহ আদায় করবে। ইন্না কুরআন আল ফজর কানা মাশহুদা, নিঃসন্দেহে ফজরের তিলাওয়াতে কানা মাশহুদা, ফেরেশতাদের বড় উপস্থিতি থাকে। 2 দল ফেরেশতা, রাতের ডিউটি করা ফেরেশতা যারা এখন চলে যাবে ফজরের ডিউটি শেষ করে, আর দিনে যারা সারাদিন ডিউটি, আসর পর্যন্ত ডিউটি করার জন্য সব ফেরেশতারা আসবেন, তারা মাশহুদ তাশহাদুল মালায়েকা। এই 2 দল ফেরেশতা সেখানে উপস্থিত থাকেন, এই জন্য মাশহুদ বলা হয়েছে। 2 দল ফেরেশতাকে রিপোর্ট দিবেন যে কাইফা ওয়াজাদতুম ইবাদি, আল্লাহ জিজ্ঞেস করবেন আমার বান্দাদেরকে কি অবস্থা দেখলে, অমুক কেমন ছিল, অমুক কি করছিল, অমুক কি করছিল। আল্লাহ অমুককে দেখে এসেছি নামাজ পড়তে, মসজিদে ছিল ফজরের সময়। 2 দল ফেরেশতাই বলছে। আসরে গিয়ে রিপোর্ট দিয়েছে যে ফজরে দেখেছি অমুককে, আর যারা ওই রাতে ডিউটি করে গেছে ওরাও আগে রিপোর্ট দিয়ে রেখেছে যে হ্যাঁ অমুক ফজরে দেখেছি। যারা ফজরে হাজির হন না, যারা ফজরে হাজির হন না তারা নিজের কথা চিন্তা করুন। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য কি করছেন চিন্তা করুন আপনি। এখানে 5 ওয়াক্ত সালাতের দিকে ইঙ্গিত করা হয়েছে। কোরআনে কারীমে স্পষ্ট ভাষায় 5 ওয়াক্ত কোনো জায়গায় বলা হয়নি, আর স্পষ্ট ভাষায় যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর এইভাবে বলা হয়নি। তবে ইশারা ইঙ্গিতে কয়েকটি আয়াতে 5 ওয়াক্তের কথা উল্লেখ করা হয়েছে। লিদুলুকিশ শামস, সূর্য ঢলে গেলে, সূর্য গড়ে গেলে এক নামাজ, সেটা যোহর। আর সূর্য ঢলে যাওয়ার পরে যখন কাঠি পরিমাণ হয়ে যাবে ছায়া, তখন আরেকটি নামাজ, সেটা হচ্ছে আসরের নামাজ, যোহর আসর। দিন থাকতে থাকে, সূর্য থাকতে থাকে, এই 2 ওয়াক্ত নামাজ। আর এলাকাসাকে রাতের গভীর অন্ধকার পর্যন্ত, সূর্য ডুবে গেলে অন্ধকার এখন শুরু হবে, তার আগে আগে এক নামাজ মাগরিবের নামাজ। আর যখন গভীর অন্ধকার হয়ে গেল তখন এশার সালাত, এই 4 ওয়াক্ত সালাত বোঝানো হয়েছে 2 করে। কোরআন আল ফজর বলে ফজরের সালাত বোঝানো। সুতরাং 5 ওয়াক্ত সালাত ফরজ। এবং কোরআনে কারীম বোঝার জন্য, কোরআনে কারীমের প্রতি আমল করার জন্য, কোরআনে কারীমের বাস্তবায়নের জন্য হাদিস আবশ্যক। হাদিস ছাড়া কোন মানুষ কোরআনে কারীমের প্রতি আমল করতে পারবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে 5 সালাওয়াত, 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন। এই ক্ষেত্রে আহলে কোরআন বলে একটি ফিরকা, বাতিল ফিরকা গোমরাহ হয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। সাবধান তাদের থেকে, তারা হাদিসকে অস্বীকার করে আর বলে কোরআনই যথেষ্ট, কোরআন কখনো যথেষ্ট। যে যারা এই কথা বলবে তারা কুফরি ছাড়ার কিছু করবে না, কারণ বহু হারাম জিনিস রয়েছে যেগুলো কোরআনে উল্লেখিত হয়নি, কিন্তু একই রকম ভাবে হারাম করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা। এইরকম ফরজ ওয়াজিবের ক্ষেত্রে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আল্লাহ পাক বলছেন যে রাতের কিছু অংশে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাহাজ্জুদ পড়ো। ফাতাহাজ্জাদ বিহি মানে ফাতাহাজ্জাদ বিল কোরআন, কোরআনের তেলাওয়াত দিয়ে তাহাজ্জুদ পড়ো। তার মানে বোঝা যাচ্ছে যে তাহাজ্জুদে একটু লম্বা তেলাওয়াত করে পড়া সুন্নাত। ফাতাহাজ্জাদ বিহি মানে বিল কোরআন নাফিলাতাল লাক, তোমার জন্য এটা অতিরিক্ত, এ তোমার জন্য অতিরিক্ত। এর তাফসীর কি? একদল বলছে এর তাফসীর হচ্ছে যে উম্মতের জন্য, সাধারণ মুসলিমের জন্য তাহাজ্জুদ ফরজ নয়, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অতিরিক্ত 5 ওয়াক্ত সালাতের সাথে কি ফরজ ছিল? তাহাজ্জুদ ফরজ ছিল। কিন্তু সমস্ত উলামা এই ক্ষেত্রে একমত নয়। আর একদল উলামারা বলছেন না, নাফিলাতাল লাক মানে তোমার জন্য এটা নফল হিসাবে উল্লেখ করেছি, নাফিল তোমার জন্য নফল, আর নবীর উম্মতের জন্য নফল। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ ছাড়তেন না,
কারণ তিনি বলতেন আফালা আকুন আবদান শাকুর, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আল্লাহ পাকের শুকরিয়ার দাবি হচ্ছে যে আপনার কাজে কর্মে আল্লাহর যখন নিয়ামত আপনার উপর বড়, আল্লাহর অনুগ্রহ আপনার উপর অনেক বেশি, তখন আপনার শুকরিয়ার পরিমাণও অনেক বেশি হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর আমল করে দীর্ঘ লম্বা তাহাজ্জুদ পড়তেন, পা ফুলে যেত, পা ফেটে যেত। এই হাদিসগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায়। আশা মানে আশা করা যায়, বাংলায়। আরবিতে যেটা আশা, তার মানে হচ্ছে আশা করা যায়। আর আল্লাহ পাক যদি বলে আশা করা যায় মানে নিশ্চিত। আশা করা যায় কি, আইয়াব আসাকা রব্বুকা, তোমার প্রতিপালক তোমাকে পাঠিয়ে দেবেন, পৌঁছিয়ে দেবেন মাকামাম মাহমুদা, প্রশংসিত স্থানে। তুমি যদি তাহাজ্জুদ পড়ো 5 ওয়াক্ত সালাতের সাথে, আল্লাহ পাক তোমাকে কি করবেন? প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন। প্রশংসিত স্থান কি? একদল বলছেন শাফাআতে উজমা, বৃহৎ শাফাআত, সমস্ত উম্মতের হিসাব নিকাশ আর বিচার দিবসের যে ত্রাস, আর বিচার দিবসের যে ত্রাহি ত্রাহি অবস্থা, অশান্তি, এটা থেকে মুক্ত করা, এর জন্য যে শাফাআতে উজমা বড় শাফাআত হবে, এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। সমস্ত নবীরা অস্বীকার করবেন। নবীদের কাছে গেলে নবীরা সকলে, আদম থেকে শুরু হবে, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, সকলে অস্বীকার করবেন। শেষখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা লাহা, নবীর কাছে যাওয়া হবে, তখন হ্যাঁ আমি এর জন্য প্রস্তুত রয়েছি। এটা হচ্ছে প্রশংসিত স্থান। আর প্রশংসিত স্থান, এই শাফাতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবেন, সেটাকেও কেউ কেউ বুঝিয়েছেন। প্রশংসিত স্থান মানে আল্লাহ পাক আখিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন উঁচু মর্যাদা দিবেন যেটা লা ইয়ামবাগি লিআবদিন ইল্লা একজন বান্দাকে, লা ইয়ামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, আল্লাহর এক বান্দার জন্য সেটা সমীচীন হবে, সেই স্থান বা সেই মর্যাদা উপযোগী হবে। ওয়া আরজু আন আকুনা হুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি যে সেটা আমাকে আল্লাহ দান করবেন। প্রশংসিত স্থান, এগুলো হচ্ছে সহিহ তাফসীর। আর প্রশংসিত স্থানের আরেকটা বিদাতি তাফসীর, বরং শিরকের গন্ধ রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ পাক কিয়ামতের দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আরশ কুরসিতে বসিয়ে দেবেন। এটা কোন কিতাবে আছে জানেন কি? এইটাই। ওই ভাইরা বলল, আমি কিন্তু বলিনি, আমার উপর দোষ চাইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হিজরতের নির্দেশ হইল, তখন এই আয়াত নাযিল হইল। আর নবীকে বলা হলো যে তুমি এইভাবে দোয়া করো, মক্কা থেকে আল্লাহ তুমি ভালোভাবে কল্যাণের সাথে আমাকে বের করো, আর মদিনায় তুমি আমাকে প্রবেশ করো কল্যাণের সাথে। আল্লাহ পাক বলছেন, ওয়াকুল, হে নবী তুমি বলো, রব্বি আদখিলনি, আল্লাহ তুমি আমাকে দাখিল করো, প্রবেশ করাও, মুদখালা সিদকিন। সিদকিন মানে তো সত্য হয়, কিন্তু এখানে ভাব অর্থ হচ্ছে খাইরিন, কল্যাণ। কল্যাণের সাথে আমাকে প্রবেশ করাও, মঙ্গলের সাথে প্রবেশ করাও। ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আর আমাকে মক্কা থেকে বের করো মুখরাজা সিদক, কল্যাণের সাথে, সার্বিক কল্যাণের সাথে। অর্থাৎ মক্কা থেকে আমার বেরিয়ে যাওয়াটা, নির্বাসিত হওয়াটাও যেন কল্যাণকর হয় আমার জন্য আর মানব জাতির জন্য। মদিনা যাওয়া আর হইল, মদিনায় গিয়ে আলহামদুলিল্লাহ ইসলামিক স্টেট কায়েম হলো, ইসলামের সার্বিক ক্ষেত্রে ধীরে ধীরে বাস্তবায়ন শুরু হলো, আর আহকাম বিধিবিধানের আয়া দণ্ডবিধান নাজেল হওয়া শুরু হলো, তার বাস্তবায়ন শুরু হইলো ইত্যাদি, জিহাদ ফি সাবিলিল্লাহ শুরু হইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন যে আরো দোয়াতে বলো, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আর আমার জন্য হে আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্যকারী ক্ষমতা তৈরি করে দাও। অর্থাৎ সাহায্যকারী তুমি এমন সাথী সঙ্গী দিয়ে দাও যেটা আমার ক্ষমতা হয়, অথবা সাহায্যকারী যে কোন ক্ষমতা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা আল্লাহ তুমি আমাকে দান করো। ওয়াকুল, এবং এই কথাও বলো, যা আল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য আগত হয়েছে, ওয়া জাহাকাল বাতিল, বাতিল নিশ্চিহ্ন হবে। সত্য আসলে বাতিল, মিথ্যা নিশ্চিহ্ন হয়। এটা হচ্ছে বাতিলের প্রকৃতি। ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিঃসন্দেহে বাতিল বা মিথ্যা কি হয়, কানা জাহুকা, বিলীন হওয়ার বস্তু বা নিশ্চিহ্ন হওয়ার বস্তু, কখনো থাকতে আসেনি। বাতিল কখনো থাকার জন্য আসেনি। কিন্তু আজকাল যে বাতিলের দাপট দেখছি পৃথিবীতে, এটা অনেক সময় মানুষকে সংশয় ফেলে দেয়। সংশয় এই জন্য যে আমরা আসল বিষয়টা বুঝি না। হক সত্য যদি মাঠে কাজ করে, বাতিল কখনো টিকতে পারবে না।
মিথ্যা কখনো টিকতে পারবে না। কিন্তু খোলা মাঠ যদি বাতিলে পেয়ে যায়, ভ্রান্ত মতবাদে পেয়ে যায়, তাহলে তো ও ভালো জমিন পেয়ে গেছে। এই হয়েছে অবস্থা। তৌহিদের দাওয়াত ভারত উপমহাদেশে হয়নি, সহিহ সুন্নতের দাওয়াত, কোরআন এবং হাদিসের নির্ভেজাল দাওয়াত হয়নি। 800 বছর মোগলদের রাজত্ব থেকেছে, শিরকের দাওয়াত চলেছে, কবর মাজার পূজার দাওয়াত চলেছে, হলুল আর ওয়াহাদাতুল ওজুদের দাওয়াত চলেছে, তাসাউরের শেখ আর ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফি শেখ, এগুলো হচ্ছে সুফিজমের দাওয়াত চলেছে। বাতিল খালি মাঠ পেয়েছে, তখন বিস্তার লাভ করেছে, শক্তিশালী হয়েছে, শেকড় মজবুত করে ফেলেছে। এইরকমই যে কোনো ক্ষেত্রে নিয়ে নেন, মানব রচিত বিধানের ক্ষেত্রে হক যখন মুসলিমরা মুসলিম দেশ থেকে দণ্ডবিধানকে উৎখাত করে দিয়েছে, তখন বাতিল মানব রচিত বিধান এসে দখল করে দিয়েছে। চোরের হাত কাটা নয়, 6 মাস 1 বছর জেল, হ্যাঁ, খনির কেসাস নয়, খনিকে 5 বছর জেল, 10 বছর জেল, হ্যাঁ, যাবজ্জীবন জেল, হ্যাঁ, বাতিলে তখন দখল করে নিয়েছে ময়দানকে। কিন্তু যদি হক সত্য মাঠে কাজ করে, কখনো বাতিল টিকতে পারে না। সত্য যদি ময়দানে কাজ করে, কখনো বাতিল টিকতে পারে না। এই হচ্ছে আয়াতের অর্থ। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন কোরআনে কারীম সম্পর্কে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করে থাকি ধীরে ধীরে, মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যাতে আরোগ্য রয়েছে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য যাতে দয়া এবং করুণা রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন যে শিফাও রয়েছে, আরোগ্য রয়েছে, রোগের আরোগ্য রয়েছে। কোন রোগ? অন্য আয়াত আল্লাহ বলেছেন ওয়াশিফাউ লিমা ফিস সুদূর, হৃদয়ে অন্তরে যে ব্যাধিগুলি রয়েছে, ব্যাধিগুলির শিফা, এলাজ, চিকিৎসা রয়েছে। তাহলে কোরআনে কারীম আসলে অন্তরের ব্যাধির চিকিৎসার জন্য। আর অন্তরের ব্যাধি হচ্ছে 2 রকম, অনেক ব্যাধি রয়েছে, একটা একটা করে যদি গণনা করে তো অনেক সময় লাগবে। 2 রকমের ব্যাধি রয়েছে, এক হচ্ছে মারাদ আর শাহওয়াত, আর আরেক হচ্ছে মারাদুস শুবহাত। এক হচ্ছে কুপ্রবৃত্তির ব্যাধি, আর এক হচ্ছে শুবহাত মানে সংশয়ের ব্যাধি। সংশয়ের ব্যাধির কারণে শিরক হয়, নাস্তিকতা হয়, কুফরি হয়, বিদাত হয়, ধর্মের নামে হয়, ধর্মকে অস্বীকার করা, নয় ধর্মের নামে তৌহিদের জায়গায় শিরিক করা, সুন্নতের জায়গায় বিদাত করা, ধর্ম নাই ধর্ম মনে করে পালন করা, এই পাপগুলি হয়ে থাকে শুবহাত, সংশয়ের ব্যাধির কারণে। এইরকম নেফাক, মুনাফিকি, কপটতা, সেটা সংশয়ের কারণে, সন্দেহের কারণে হতে পারে। আর কুপ্রবৃত্তির অনুসরণ হইতে পারে, দুনিয়ার লোভ ছাড়তে পারছে না, যার ফলে বাহ্যিক মুসলিম হয়েছে, আসলে অন্তর থেকে মুসলিম নয়। 2টো রোগ সেখানে কাজ করতে পারে। আর যতগুলি পাপ রয়েছে যেগুলি ধর্মের নামে হয় না, সেই পাপগুলি মারাজুস শাহওয়াত, সেগুলি হচ্ছে কুপ্রবৃত্তির ব্যাধি। কুপ্রবৃত্তির ব্যাধি, খুন করা। খুন কেন করে? দুনিয়ার গরজ পুরা করার জন্য, তাই না? স্বার্থে ব্যাঘাত করেছে, খুন করেছে, হ্যাঁ, রাস্তায় তার বাধা সৃষ্টি হয়েছে, এ থাকলে অসুবিধা আছে, অথবা যেটা করতে চাইছিলাম করতে দিল না, একে রাখবো না। এইরকম জেনা, ব্যভিচার, শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ, এইরকমই সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া, বেইমানি করা, আত্মসাৎ করা, জুলুম করা, হ্যাঁ, মারধর, এই ইত্যাদি যত রকমের পাপ রয়েছে। নামাজ ছাড়া, মুসলিম নামাজ পড়ে না, অথচ জিজ্ঞেস করে নামাজ ফরজ কি ফরজ না? হ্যাঁ অবশ্যই ফরজ, পারছি না, পড়বো, দোয়া করিও। কি বলবেন? ওর মধ্যে কি রয়েছে, কি রোগ রয়েছে? ওর অন্তরে মারজুসা, কুপ্রবৃত্তির ব্যাধি রয়েছে। দুনিয়ার ভোগ বিলাস, নামাজ পড়তে কষ্ট লাগে, শরীরটি নামাজ পড়তে গেলে কষ্ট লাগে, শয়তান এমন ভাবে তাকে গ্রাস করেছে, নামাজ পড়লে কষ্ট লাগে, ঘুম ছেড়ে ফজরে যেতে খুব কষ্ট লাগে। নামাজ 4 ওয়াক্ত পড়তে পারি, ফজর পারি না, কারণ মারজুস শাহওয়াত, তার অন্তরে কুপ্রবৃত্তির ব্যাধি হয়ে গেছে, রোগ হয়ে গেছে, রোগাক্রান্ত ব্যক্তিরা। যতগুলি পাপ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, এগুলি কেন? এগুলো কিসের রোগ? হিংসা কেন করে? আমার থেকে বেড়ে যাবে রে, আরে ওর নাম হচ্ছে আমার নাম হইল না, ও এত পয়সা হইলো, হলো আমি কিছু হইতে পারলাম না, একই সাথে লেখাপড়া করেছি, বরং ওর চাইতে বেশি প্রভাবশালী বংশের লোক আমি, ইত্যাদি ইত্যাদি। তো এগুলিতে শাহওয়াত, কুপ্রবৃত্তি কাজ করছে। এই 2 রকমের রোগের চিকিৎসার জন্য। আর এই সব রোগ জীবিতদের মধ্যে না, মৃতদের মধ্যে? মানুষ মরে যাওয়ার পরে তার কুপ্রবৃত্তি কাজ করে কি? হ্যাঁ, তার সংশয় কাজ করে কি? যা ছিল নিয়ে চলে গেছে। তাহলে কোরআনে কারীম কার জন্য নাযিল হয়েছে? কার চিকিৎসার জন্য নাযিল হয়েছে? জীবিতদের চিকিৎসার জন্য নাযিল হয়েছে। লিইউনজিরা মান কান হাইয়ান ওয়া ইয়াহিক্কাল কাউলু আলাল কাফিরিন, আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেছেন, জীবিতদেরকে সতর্ক সাবধান করার জন্য।
আর আমাদের মুসলিম সমাজে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কি করে, কোরআনের কখন প্রয়োজন পড়ে? সারা জীবন প্রয়োজন হল না, কখন কোরআনের দরকার? এখন মুমূর্ষ অবস্থা, মরে যাবে রে, ডাক ডাক ডাক, হুজুররা একটু ডাক, একটু কোরআন পড়া, সূরা ইয়াসিন পড়া, এই করছি, মরে গেল। তারপরে মরে যাবে, এখন শুরু হলো 3 দিনে কোরআন পড়া, নয় কবরের কাছে কি কোরআন পড়া, নয় 10 দিনে 3 ঘন্টাও হয়, 40 করা, আর না হলে যে কোনো দিনে বছরে কোরআন পড়া, যে কোনো সময় কোরআন পড়ার বক্সা। তাহলে মরে যাওয়ার পরে কোরআনের প্রয়োজন, সারা জীবনে 80-100 বছর বাঁচলেও কোরআনের কোনো প্রয়োজন হইল না। এটা ইসলাম? ইসলাম নয়। ইসলাম হচ্ছে যে কোরআন জীবিতের জন্য, কোরআন মানুষের অন্তরের চিকিৎসার জন্য। কোরআনে কারিমে অধিক বরকতের একটা দিক হচ্ছে, আসলে আল্লাহ মানুষের অন্তরের রোগের চিকিৎসার জন্য কোরআন নাযিল করেছেন, কিন্তু এই কোরআনের বরকতের একটা দিক হচ্ছে যে এতে শরীরেরও রোগ কি হয়, রোগের নিরাময় হয় বা রোগের আরোগ্য হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে দম করেছেন, এবং এইটাই সুন্নত তরিকা যে আপনি কোরআনী আয়াত পড়ে নিজেকে দম, যে কোনো আয়াত পড়ে, যে কোনো সূরা পড়ে, আর বিশেষভাবে সূরা ফাতিহা পড়ে, শিফা মিন কুল্লি দা, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে, আর এই রকমের যেই আয়াত বা সূরাগুলিতে জিনের কথা আছে ওগুলি পড়ে জিনে ধরা ব্যক্তির ওপর, যেই আয়াতগুলিতে সেহের জাদুর কথা রয়েছে সেই আয়াতগুলি পাঠ করে জাদুগ্রস্ত ব্যক্তির ওপর যদি দম করা যায় তাহলে তাতে চিকিৎসা রয়েছে। এটা অধিক বরকতের একটা দিক কোরআনে কারীম, আল্লাহ পাক যাতে সার্বিক বরকত রেখেছে, মোবারক এই কিতাব, সেই জন্য। কিন্তু আসল উদ্দেশ্য কোরআন দিয়ে শরীরের চিকিৎসা নয়, শরীরের চিকিৎসা নয়, জিন তাড়ানো না, আর বাড়ি বন্ধ করা নয়, আর চোর ধরা নয়, যে কে চুরি করলো, হারিয়ে যাওয়া বস্তু খোঁজা নয়। এই জন্য কোরআন আল্লাহ নাযিল করেননি। কোরআন কি জন্য নাযিল করেছেন? আপনার অন্তরে যে রোগগুলি রয়েছে, যেগুলির কারণে শিরক কুফরি করছেন, কবর মাজারে যাচ্ছেন, এগুলি থেকে আপনাকে মুক্ত করা হয়, এগুলি থেকে আপনার যাতে শেফা হয়। এইরকমই যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা রয়েছে, অথবা নামাজে গাফিলতি রয়েছে, আরাম খাচ্ছেন, সুদ খাচ্ছেন, বেঈমানি করছেন, এইসব রোগ রয়েছে, জুলম অত্যাচার করছে, এগুলি থেকে শিফা হাসিল হবে। আর কত লোক যারা কোরআন কারীম পড়ছে, কোরআন কারীম শুনছে, কোরআন কারীমের তাফসীর শুনছে, আল্লাহ এবং রাসূলের কথা শুনছে, তারা হেদায়েতে আছে। জীবনে নামাজ পড়তো না, 5 ওয়াক্ত নামাজি। কালকে একবার টেলিফোন করেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, এখন নিয়মিত তাহাজ্জুদ পড়ি। নিয়মিত তাহাজ্জুদ পড়ি। আশ্চর্য হয়ে যাবেন আপনি। তাহলে কোরআন কারীম এইভাবে শেফা রয়েছে, এইভাবে শেফা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোরআন কারীমে শেফা রয়েছে এবং রহমত মুমিনের জন্য। শিফা কোরআন কারীমে রয়েছে কাফেরের জন্য পর্যন্ত। কাফের যদি চেষ্টা করে তো কাফেরও রোগ ভালো হবে, নাস্তিকের রোগ ভালো হবে, অন্তরের রোগ, সে মুসলিম হইতে পারবে কোরআন কারীম পড়লে, কোরআন কারীম অর্থ পড়লে, তাফসীর পড়লে আর শুনলে। রহমতের বিষয়টি যে রয়েছে, দয়া, এটা শুধু মুমিনদের জন্য। দয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমকে রহমতের উপায় করেছেন একমাত্র মুমিনের জন্য। শিফা নিল না, রোগের চিকিৎসা করলো না, অন্তর থেকে কুফরি তাড়ালো না, শিরিক তাড়ালো না, বিদআত তাড়ালো না, বেনামাজি হওয়া তাড়ালো না, পাপে ডুবে থাকলে হারাম খাওয়া তাড়ালো না, এইসব রোগ ভালো করলো না, তাহলে তার জন্য রহমত হবে না। রহমত হবে শুধু মুমিনদের জন্য। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আর জালেমদের ক্ষতি শুধু বৃদ্ধি পায় এই কোরআন দিয়ে। পক্ষান্তরে যারা জালেম, জালেম মানে যে কোনো পাপী, যে কোনো পাপী, শিরক করা জালেম হোক, আর ফরজ ওয়াজিব ছাড়া জালেম হোক, আর হারাম নাজায়েজ কাজ করা, আল্লাহর হক নষ্ট করা জালেম হোক, রোজার দিনে রোজা রাখলো না রমজান মাসে সেই রকম জালেম হোক, যাকাত দিল না সেই রকম জালেম হোক, আর না হয় মানুষের জুলুমকারী জালেম, এতিম বিধবার জুলুম করলো, গরিবের জুলুম করলো, এইরকম জালেম হোক, মানুষকে খুন করলো, জেনা করলো ইত্যাদি জালেম হোক, যে কোনো রকমের জালেম হোক না কেন, জালেমদের ক্ষতি বৃদ্ধি পায় কোরআনে কারীম দিয়ে। আল্লাহ পাক বলছেন, কেমন কথা, জালেমদের লাভ তো হয় না, উল্টা ক্ষতি হয়। খুব সহজ ভাষায়, তাই না? কেমন করে? আমি একটা উদাহরণ দিই, আমার অনেক বক্তব্য বলেছি এটা। ঘি দিয়ে সবার কিন্তু শরীর ভালো হয় না। ঘি খেলে আর দুধ খেলে সবার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হয় না, সবার জন্য পুষ্টিকর খাদ্য নয় এটা। কিন্তু পেটে যদি নাড়ি ঠিক থাকে আর যদি দুধকে হজম করতে পারে, ঘিকে হজম করতে পারে, তাহলে তো শরীরটা ভালো হয় ঘি খেয়ে, হ্যাঁ, আর দুধ খেয়ে। আর যদি নাড়ি দুর্বল, লিভার কমজোর, তাহলে কি হয়? একেবারে অবস্থা খারাপ করে দেবে, হ্যাঁ, ডায়রিয়া, পাতলা পায়খানা ধরে দেবে, বিছানা ধরে দিবে। জি, ওই রকমই অবস্থা। তো যারা কোরআনে কারীম থেকে চিকিৎসা নিতে চাইবে তাদের জন্য তাতে রহমত রয়েছে। আর যারা চিকিৎসা নিতে চাইবে না কোরআনে কারীম, আমি মানি না, আমি শুনবো না,
শুনতে বলছেন আমার সময় নেই, ও কোরআন কথা শুনবে না, রাসূলের হাদিসের কথা শুনবে না, ইসলামিক বক্তব্য শুনতে বলেন শুনবে না, অথচ ইন্টারনেটেও গান শুনছে, বাজনা শুনছে, ছবি দেখছে, ফিল্ম দেখছে, নোংরা সাইট ভিজিট করছে, কিন্তু আল্লাহ এবং রাসূলের কথা শুনবে না। তাহলে ক্ষতিগ্রস্ত হবে। ওর মধ্যে এই যোগ্যতা নেই যে কোরআনে কারীমের এই যে আল্লাহ পাক বরকত রেখেছে একে হজম করবে, হজম করার মতো ক্ষমতা যেহেতু নেই, সেই জন্য অধিক ক্ষতিগ্রস্ত হবে। যেমন ঘি খেয়ে, দুধ খেয়ে রোগী ব্যক্তি যার পেট খারাপ সে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। না খেয়ে ভালো ছিল, বিরিয়ানি খেয়ে নেন আর ঘি পোলাও খেয়ে নেন, পেট খারাপ হয়ে গেল। আজকে ভাই পেটটা খারাপ হয়েছে, কেন? বলছে আজকে ঘি দেওয়া পোলাও সেজন্য পেট খারাপ হয়েছে। হয় না, হয় না? হ্যাঁ, পেটটা কমজোর সেই জন্য। তো ওইরকম হচ্ছে জালেম, কাফের আর গুনাহগাররা। ইনসান, আল্লাহ পাক বলছেন যখন আমি অনুগ্রহ করি কোন মানুষের ওপর, আরাজা, মানুষের বদস্বভাব আল্লাহ উল্লেখ করেছেন, তখন মানুষ বিমুখ হয়ে যায়। আল্লাহ যখন অনুগ্রহ করে, পেলেই, যতক্ষণ পায়নি ততক্ষণ, পেয়ে গেলে ভুলে যায় আল্লাহ। ওয়ানা আবে জানেবিহি, আর সে দূরে সরে বসে, দূরে অবস্থান নেই। ওয়ানা আবে জানেবিহি, সে নিজেকে দূরে সরিয়ে নেই। ওয়াইদা মাসসাহু শাররু, আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, যদি বিপদে আপদে পড়ে, কানায়া উসা, তখন হতাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। এখানেই আজকের তাফসীর শেষ করছি, আজানের সময় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বাকি কোরআন কারীমের তাফসীর পুরা করার তৌফিক দান করেন, আর আল্লাহ পাক রব্বুল কোরআন কারীম বুঝার এবং তা থেকে সার্বিক কল্যাণ হাসিল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।